না একজনে আরেকজনকে জড়াইয়া দর্শন চুমা দিছন ওঠার দ্বারা রোজা ফাঁসি হয়ে যায়। 3 নম্বরে থাকছে গিয়া কোন যদি পুরুষ এবং পুরুষের মধ্যে লাওয়াতাত যদি হয়ে যায় তাহলে রোজা ফাঁসি। 4 নম্বর হইল বিশেষ করিয়া কোনো মহিলার মধ্যে যদি বুড়া কাজে যদি একই বিছনার মধ্যে বিভিন্ন বুড়া কাজে লিপ্ত হন রোজা ফাঁসি। এর কারণে রমজান মাস সাহরি খাওয়ার পরে সমস্ত দিন আমরা খুব সচেতনমূলক হিসাবে চলার চেষ্টা করতাম। একটা রোজা নষ্ট করলে কতটুক গুনাহগার দেখো কতটুক জরিমানা মানুষের উপরে আয়। এর কারণে আল্লাহর বান্দাগান রোজাদার অবস্থায় আমরা অধিক গালিগালাজ করলে রোজা বা টুটি যায়। ফাঁসি দইছে না, টুটিছে, কমজোরি হয়ে গেছি। বেশ গালিলুন যদি টুটিতে ইচ্ছা হোক যায় ও ফ্লাক্সকে যদি এক বাজু টুটে চলবো না মোটামুটি কইবা যাওয়াকে এক কোনা টুটিছে আর এক বাজু টুটিছে আবার চলবো। 3 বাজু টুটিয়ার লিগু আর নেওয়া যাইব নি কোনো কুটুম বাড়ি কোনো মজলিস কোনো কারো সামনে কইবা দোয়াইয়ার লগু ভালা মানছে কিতা কইবা খাম শেষ এগুলার মূল্য রয়েছেন টুটিয়ার লিগ না। মোবাইলের যদি টেম্পার একটু না ফাটে আচ্ছাটি আস্তাকু টুটি গেলে কি তৈব কইবা জলদি বদলাও খেয়ে দেখবো কইব ছিড়া মানুষ কইব জলদি বদলাইবে খাম শেষ। এর লাগি রোজা টুটে অধিক গালিগালাজ করলে রোজা মাসে এলে কোনো বাড়িতে শুনা যায় আগুন উঠি যায়। আপনারাই বা হয়তো হয় না কোনা কারো মানুষ ও এই বাড়ি রোজা আর নিয়েও দেখবা খালি দিনও খালি আগুন উঠিব খালি যাতাইয়া খালি আগুন উঠিব ও খালি দরবার করো যে আছে কোনো জায়গাত হয় শ্বশুরি আর বউয়ে আও ছেলে সারাই মিলাইয়া লাগলো 2 জনে আরেকজনে ফুরিলা 3 জন আরেকজনে খালি দম লাগো আরেকজনে কইলা ইটা মানুষের হয়ে দানায় ও খালি বাড়ি কীর্তন চলে ওইলা দরবার হয় কোনো বাড়ি। আল্লাহকে আসতে সরম আগে ফুল এখন ভাক্কা আগর তুলনায় সভ্য হয়েছি আমরা। আগে একদিন হলে পুলিশ রোজা আর নেই আমরা দম বন্ধ হয়েছি তো বলে কি বলে খালি দৌড়ো ন মায়ের হনো হতা এখন পুলিশ সকল বাক্কা নিশ্চিন্ত হয়েছে রোজা আমার আগর তুলনা মানছে মায়ের করইন না বাক্কা কমে গেছি। তবে কিছু জায়গা হয় না পঞ্চায়েত হয় এর লাগি অধিক গালাগালি করলে জানিয়া রাখবা আল্লাহর বান্দাগান রোজা আপনার টুটি যাইব গিয়া। দিনের বেলা যদি বেশিরভাগ যদি সুন্দর করে খালি গোসল করাত লাগন বলে শরীর ঠানের পানি খাবাই আর বেশ করে তেল মালিশ করি বেশ করে নাবিদ দেই বেশ করে খালি থালুত দেয়। ইলা রমজান মাসের মধ্যে বেশি তেল মালিশ করা বেশি শরীর দে পানি খাওয়াইলেও রোজা টুটি যায়। কেউ কইতে পারেন বলিস বলো পানির তৃষ্ণা লাগছে কি মুশকুরিত বালা করি না ইয়াই মিঠি যাইব ইলা নিয়ত গেলে রোজা শেষ বুঝতে পারছেন নিবা খেয়াল করবা। আর বেশ করে যদি খালি নাবি তার থালু তেল দেন ভাত শরীর বেশ শরীর বুড়াইয়া টানের দেবো খালি হইলা রাস্তা শরীর রোজা মাস কিছু রোজায় কিছু দর্ত কষ্ট হইতো মানুষ কিছু কমজোর হইতো রোজা মাস কিছু কমজোর হইতো। এর লাগি এই অবস্থায় আপনার রোজা খিত হইব টুটি যাইব গিয়া। রমজান মাসের মধ্যে বিশেষ করে আল্লাহর বন্দেগান দেখো কোনো মানুষে যদি বেহায়ামি যদি অধিক কাম করে তাহলে রোজার মধ্যে নোকসান হয়ে যায়। এর জন্য আল্লাহর বন্দেগান রোজা মাস রোজা রাখা না রাখা সমান হয়ে যায় একটা খামর দ্বারা একটা বদামল বলে কি আল্লাহর রাসূলে ফরমায় রোজাদার অবস্থায় কোনো মানুষে যদি মানুষের যদি খালি গীবত করে গিল্লা করে তাহলে জানিয়া রাখবা এই মানুষের রোজাটা রাখা না রাখা সমান হয়ে যায়। এক সাহাবী একদিন আল্লাহর রাসূলের কাছে গেছেন গিয়া আল্লাহর রাসূলে ফরমান ও সাহাবী তুমি তো রোজা খাইলাইছো বলে জি না বলে ওই আমি কই আর তোমার রোজা খাওয়া হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ জি না আমি কিচ্ছু খাইছি না বলে না তোমার রোজা খাওয়া হয়ে গেছে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ কসম খাইয়া কয়ার আমি আল্লাহর কসম আমি রোজা খাইছি না। নবীজি ফরমাইন বলে তুমি খাইছো না কিলা দেখো চাই কিছু সময় আগে তোমার লগর এক বাইর তুমি গিবত খসলাইনি বলে জি হয় তোমার লগর এক বাইর গিবত করার কারণে গিল্লা করার কারণে তোমার রোজাটা নষ্ট হয়ে গেছে তোমার রোজাটা খাওয়ার পরিমাণ হয়ে গেছে গিয়া। এর লাগে রমজান মাস আল্লাহকে বাস্তে দিনের বেলা একজনে আরেকজনের ফরর মাত পরনিন্দা ফরর গিবত গিল্লাত থাকি বাঁচার চেষ্টা করতাম। নবীজি ফরমাইছেন একদিন একটা নসিহত দেখলাম কইছেন রোজা মাস তুমি তান 3 জনও এখানো হইও না 3 জন এখান হইলে কি তো এখন চান বেশি গপ বাড়ে না এই নেখান তুলবা সেই নেখান তুলবা এনে কইবা 2 জনে ঘুরাইছেন আমি এখান তুলি কাল করবো হ্যাঁ এইন বালা নাই অমুক বালা নাই অমুকর হুয়াইন কথা করলো অমুক কথা করলো শুরু হইব আস্তাটা রোজা শেষ বরবাদ হইব। রোজা মাস ফরার গিবত থাকি গিল্লাত থাকি সারা আমরা বাঁচিতাম চেষ্টা করতাম আল্লাহ তৌফিক দিত সবাই আল্লাহুম্মা আমিন। এই রোজা মাসের মধ্যে সমস্ত দিন আমরা অনাহার থাকবো কিন্তু রমজান মাসের মধ্যে অযথা সময় বাবা আমরা খাটাইয়ার বড় দুঃখ লাগে
কিছু বায়ান দেখছি সারাদিন ঘুমায়, বেশিরভাগ ঘুমাই না জানি, ঘুমানির পরে যদি একতেলাম বেমার যদি হয়, স্বপ্ন দোষ যদি হয়, রোজা যায় না, লগে লগে গোসল করিলেই বা পাক হয়ে যাইবা রোজা আছে। আর রোজাদার অবস্থায় হঠাৎ যদি মহিলাদের প্রতি মাসের যদি বেমারটা দেখা দেয়, তাহলে মহিলার নমাজ রোজা কি হয়েছে লগে লগে নষ্ট হয়ে গেছে গিয়া। এই দিন দেখিয়া আল্লাহর বান্দির যতটা রোজা খাওয়া হইব ততদিন মহিলা রোজাগুলা ফরর মাসটা কি ধরা আরম্ভ করতাম। ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। কেউ যদি বেমার, তখন বেমার যদি পড়ন, তাহলে আল্লাহর বান্দাগান বেমারি অবস্থায় জয়টা রোজা খাইবা ততটা রোজা তার রমজান মাসের পরে কিন্তু বদলা রাখতাম। রমজান মাসও রোজা বেশি বেমার পড়লে কনসিডার আছে ছাড়ি দিছ খাইছ। বেশি কমজোর মানুষ বেমার, ডাক্তরে কইছে ঔষধ খাওয়া লাগবো, দিনও খাওয়া লাগবো, রাইতো খাওয়া লাগবে, ইলা অন্যান্য ইলা যদি হইতে ফরজ রোজা খাই লাগকা বাদে কিন্তু ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, পরবর্তীতে রোজার ইদ্যত পুরা করতা, বাদে ভালো ইয়ালে সুস্থ ইয়ালে রাখতা। আর মহিলাদের বেমার যত সময় হইব বেমার হওয়ার কারণে রোজা মহিলাগুলোর শেষ খাই লাইতাম, কিন্তু পরবর্তীতে আমাদের মা বোনকলে রোজাগুলা রাখতা। সফরের হালত মুসাফিরি অবস্থায় সাহরি খাইবার কোনো ব্যবস্থা নাই। রোজা 2-3টা মুসাফিরে খাই লিছন, ট্রেনও খাক্কা, প্লেনও খাক্কা, জাহাজও খাক্কা। ব্যবস্থা যদি থাকে না তাহলে মুসাফিরে রোজা খাইছন, মুসাফিরর লাগে কনসিডার আছে। এর জন্য আল্লাহর বান্দাগান আমরার দেশ ওখানে বদলা রোজা রাখা, বদলা রোজা এগুলো আছেন। আমি আমার রোজা রাখি, আমি বদলা আরেক রাখবো কিনা, বদলা আরেক রাখবো কিনা, ওগুলো মাসলা ভাঙ্গিয়া বুঝক্কা। আপনার বাবা বেশি বেমার, কমজোর, বয়স হয়ে গেছে গিয়া 80, 85, 75, 76, এই আর রোজা রাখার এই শক্তি নাই। রোজা রাখাত লাগলেও তার দিনও বেজত করিলায়, মানে শ্বাস বন্ধ হয়ে যায় গিয়ে মানুষ আর রোজা রাখতে পারবে না। ও আওলাদের উপরে হোক হইল গিয়া, আওলাদ হলে রোজাদার পরহেজগার একজন মানুষ, তাও মিসকিনের মধ্যে বালা, এনরে কইলা তোমারে আমি 30 দিন তোমারে আমি পেট ভরিয়া খানি খাওয়াইমু, নতুবা 30 দিনে 30টা রোজা ফিতরার পয়সা ফিদিয়া করমু, আমার বাবায় রোজা রাখতে পারডা না, ও ফিদিয়াও গুণ তোমারে আমি দিব, আমার বাবার লাগি দোয়া করি, ও তো কাম শেষ। তবে খেয়াল করবা, জোয়ান কোনো ভাই বেমার করছেন এন লাগি না, বুঝাইছেন, তুমি আবো বাঁচার সম্ভাবনা আছে, ভালো এগুন বদলা রাখতা, 10টা খাইজন, 5টা খাইজন, অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে 3টা খাইছেন, এগুন বাদে রাখা লাগবো। জোয়ান তো মরি গেলে অন্য এগুন তোর ফিদিয়া দিবা, না মরলে বয়স্কর লাগি, বয়স্ক ইরা যদি মাও হল তখন বাবাও হল তখন, তাহলে আওলাদ হলে ফিদিয়া দিতা দিয়া রোজা গুন তোর কফরা আদায় করতা। বুঝবুঝই শুনি মাত 30টা ফিতরার পয়সা, নতুবা সাহরি ইফতার খরচ করতে যাইব, ও পরিমাণ পয়সা গুন দিতা। বা 29 হইলে 29টা রোজা, তো 29 আর 30, 28 নাই 31 নাই জানি, আর আবার রোজা হইল 29 38, রোজা 28 হইতো নাই, 31 জীবনে হইতো না, 31 রোজা নাই, বুঝতে আল্লাহর বান্দাগান। এর জন্য বিশেষ করিয়া রমজান মাসের মধ্যে রোজা যেগুলা আছে সঠিক পদ্ধতিতে রাখার চেষ্টা করক। দিনের বেলা সারা কোরআন শরীফ তিলাওয়াত করক, আফজালুল আমাল তিলাওয়াতুল কোরআন। আল্লাহর রাসূলে ফরমান সবথেকে ভালো আমল হইল গিয়া তিলাওয়াতে কোরআন, সবথেকে ভালো আমল হইল রমজান মাস তিলাওয়াতে কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল দেখবা কোরআন রমজান মাসে বেশ করে তিলাওয়াত করবা, হিসাবে কত হাফিজ হল আসন খতম তেরাবি হইতো আসলো, আমরা পারি না, ও সূরা তেরাবি পড়ি না, ও সূরা তেরাবি পড়িতে দুর্বলতা করিয়া সূরা তেরাবি খতম তেরাবি মুকম্মল কোরআন খতম হইতো আসলো, নমাজের হালত আমরা পড়ি যাইতাম আসলাম। ও ভাই মুসলমান, এর লাগি আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় আমি কোরআন আল কারীম রে অবতীর্ণ করছি, নাজিল করছি। সে কোরআন কোন মাস বলে রমজান মাসের মধ্যে নাজিল করছি। এর জন্য তুমি তান রমজান মাসের মধ্যে কোরআন খান বেশ বেশ করে তিলাওয়াত করিও। 170 অন্যান্য দিন তিলাওয়াত করলে 1 হরফে 10 নাকি, আর রমজান মাস তিলাওয়াত করলে 1 হরফে 70 নাকি আল্লাহ দান করেন। ইফতার সামনে যখন রাখবা, ইফতার রাখিয়া মুক্তসর দোয়া করবা, আল্লাহ তান ফরিস্তা হলের ফাটায়, ও আমার ফরিস্তা হল যাও রে গিয়া দেখো আমার বন্ধ হল সারাদিন খাইছেন না আমারে ডরাইয়া, এখন খাবার বস্তু সামনে তারা খায় না, তারা আমারে ডরাইয়া খার না টাইমর অপেক্ষা করার গিয়া দেখিয়াও। এর লাগে ইফতার সামনে রাখিয়া
এক দোয়া করবা, এই সময় দোয়া কবুল। আর ইফতার করা হইল সুন্নত, অন্যরে করানি হইল গিয়া সুন্নত। ইফতার করলে সওয়াব বেশ। এক জিনিস জানিয়া রাখবা, এটা ভুল ধারণা কিছু মানছে কন অমুকে আমার ইফতার করাই লাইছে, আমার রোজার সওয়াব নিব গিয়া, ভুল ধারণা। নবীজি ফরমায়েন একজন মানুষের যদি ইফতার করাও, রোজার পরিমাণ সওয়াব তোমার আমল নামায় আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। ইফতার করান তো সওয়াব বড় করি পারই না, মসজিদে তুলা ইফতার দিন জানি কিবা তো লাগাবাড়ি চাচা বাই বিরাদর চাচি এনতানটে ডাকিয়া একদম থোড়া ইফতার রেডি করে খাওয়াই না। কুটুম বাড়িতে গাইছি ইফতার সারা কোনো খালি থইয়া গাইতানি বলে ডাকিয়া আনে সারা আর ইফতার খাওয়া কুয়া। কারণ ইফতার করানি কত সওয়াব নবীজি করার। ইফতার একজনে যদি আমারে করায়, আমার রোজার সওয়াব নিশুন না, হি সওয়াব আমি আলাদা ভাই আমরা একগুলো না 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 আস্তা দিন রোজা রাখছে বেটাই নিয়ে খাওয়াইলেন না ডাক দিয়া আমার সারা সওয়াব নিয়ে যাবে। এটা ভুল ভাব। একটা মানুষের বাজারটা নিয়ে ইফতার করাই যায় না, না রে আমার পয়সা দিয়ে খাইব, কেউ তোমার পয়সা আস্তা দিন হেরানি রোজা রাখে সারা তাই কিনি সব বুঝবেন না। ইফতার করাইলে বুঝি সব নিন গিয়া নবীজি ফরমাইছে সব যার যার জায়গা তুমি টনখা একজন ইফতার করাইলে রোজার পরিমাণ সব তুমি পাইবা আলাদা। সুবহানাল্লাহ। এর লাগে ইফতার করাইন জানি, ইফতার মাহফিল করেন জানি। হামসায়াত মিলিয়া সারায় টাকা 200 দিলে ইফতার হয়ে যাব। 30 জনে দিলে 6000, হ্যাঁ 50 জনে দিলে 10,000, 10,000 টাকা দিয়ে ইফতার মাহফিল করেন না হামসায়াত। এটা করেন প্রায় যায়, করেন দেন খরচ মহল্লাত খরচ। যাই হোক আল্লাহর বান্দাগান, ইফতার শেষ হয়ে গেল গিয়া ইফতারটা করতে সময় একটু হিসাবে করবা। প্রথম কয়েকটা দিন নতুবা রোগে আক্রান্তিত হইবা, মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যাইতে পারে। সারাদিন আপনার শিলা উপবাস, স্টমাক যেটা লিভার যেটা দুর্বল হয়ে যায়, ছোট্ট হয়ে যায়, আটি যায়, খানি নাই পানিও নাই কিচ্ছু নাই, লিভারটা দুর্বল। এই সময় ইফতারের টাইমে আপনি হালকা পানি মিঠা জিনিস মুখের মধ্যে দিয়া ইফতার করা সুন্নত। মিঠা জিনিস বলতে খাজুর দিয়া আল্লাহ রসুলের বেশিরভাগ খরচন গতিকে সুন্নত। মিঠা জিনিস মুখ দিলা, সামান্য পানি দিলা, নরম জিনিস যাও বা খিচুড়ি দিয়ে ইফতার করলা করিয়া জলদি মাগরিবর নমাজ লাকি যাবা। আর নমাজ পড়ে কিছু সময় গেল ফ্যাট যেটা আপনার লিভারটা লউজ হইল খুলল, আপনার ক্ষতি করতো না, তারপরে আরো কিছু খাওয়া। একবারে যদিও খান লিমিটেড খাইবা, আখটা বেশি যদি খাইলেন শক্ত শক্ত জিনিস সারা লিভারে মানত না, ডাইজেস্ট হইতো না, আপনার অসুবিধা করবো, বিভিন্ন অসুবিধা দেখা দিব, থেরাপি পর্যন্ত মিস হইব। এলাকার ডাক্তার আনবাই আনিয়া সেলাইন দিবাই ইলা হয় নানি এবার এই বেটা রোজা রাখিয়া খিতে হয়ে গেছে গিয়া এবার সেলাইন দেওয়া বুঝাইছেন। ইফতার রক্ত লোড লইলা বেশ, হ্যাঁ দড়া দড়া আপেল, আপনার দড়া দড়া সফরি, কি পরিমাণ লোড দড়া দড়া জিলাপি, এটা লিভারে মানতো গিলা হে আস্তা দিনে ডাই হয়ে গেছে গিয়া। এখন হে ফানি ভাইয়া তোরা তাজা হইয়া যাও ভাইয়া তোরা হে হব দইতো থা, তারও তো একটা এনার্জি লাগবে না নি। এর বাদে হে আপনার তোরা দুর্বল করতো, মানে অজম করতো। হে বেটা মোরা দিল্লা ছাড় তেও কিতা করতো ডাটটা। এখন আপনার জিলাপি বসেরও না, আস্তা দেখা যায় রয়ে গেছে আপেলের টুকরা, সফরির টুকরা, অজমন না, সিমি সিমি বেদনা শুরু হয়েছে। ডাক্তার আনরে উপায় নাই দি, খালি রসুন খাবাইতে আর খালি সেলাইন তুলটা খালি। সে কইল তোমার ফেট করিয়া খাইতে ইফতার রক্ত হালকা খালি খাও, ওলা খাইতে 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 আর থেরাপি যাওয়া যায় না, গলার কাছে নিয়ে যাইব। দোয়া আল্লাহ এটা লাইনে খাও রে বা, লাইনে খাও, লিমিটেড খাও, খাইয়া তুমি থেরাপি খান তো কমসে কম পড়ো, বেশি খাই না জানি ইফতার রক্ত ক্ষতি করবো। আল্লাহর বান্দাগান, ইফতার করা অত সওয়াব, ইফতারের সময় দোয়ার মধ্যে এত বেশি ফজিলত। আর ইফতার যখন মানুষে করে বড় খুশি হয়, এই সময় বন্দার বড় খুশি। রোজাদারের দুই খুশি, একটা হইল গে ইফতারের সময় খুশি, আর 2 নম্বর খুশি হইল গিয়া কিয়ামতের দিন। রোজাদারের জন্য হইল গিয়া আল্লাহ কিতা দিবা, আস-সাওমুলি ওয়া আনা আজজিবি। আল্লাহ কইত্রা হাদিসে কুদসি, রোজা একমাত্র আমার লাগিয়া, আর রোজার জাযা আমি আল্লাহ নিজে, তুমি তান মনে করো আমি আল্লাহ কিয়ামতের দিন কিতা দিমু, এখানে আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। রোজার জাযা আল্লাহ নিজে তাই। আস্তে আস্তে আহমদুল সাহেবের আনাব 10:30 হাদিস শরীফের মধ্যে আইছে, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবুম মিনহা বাবুন ইউসাম্মুর রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। জান্নাতের মধ্যে দরওয়াজা আছে টোটাল 8টা। 8টার মধ্যে একটা দরওয়াজার নাম হইল গে রায়্যান। এই রায়্যান দরজা বা শুধু খালি প্রবেশ করবা খে বলে রোজাদার কিয়ামতের দিন, রোজাদার ছাড়া আর এই দরজা বা খেও প্রবেশ করতে নাই। আমরার দেশ বড় কোনো জনসভা হইলে ভিআইপি গেইট বা খারা যায় বলে, ভিআইপি মানুষ যাই না হিসেবে জানা পারেন এই সাইরে হায় আমরা ভাই গড় ভাঙ্গিয়া হামাইয়া
আর ওই দেখো VIP গেট বা সারা আপনার রাহুল গান্ধী আর রাহুল রায় হামাইতরা, হ্যাঁ হয় কৃষ্ণনন্দু পাল হামাইতরা, পরিমল শুক্রবৈদ্য হামাইতরা। হায় রে হায়, আমরা তো হরিমল বনতাম পারলাম না। হায় রে হায়, তাহলে কিয়ামতের দিন শান্তি একগুলো যায় না, চুরি করে রোজা খায়। এমনি দেখবা রোজাদার অকল ঢুকিত্রা খালি জন্নতর দরওয়াজা, এখান নাম রাইয়ান। রাইয়ান প্রায় বাচ্চাই তোর নাম তৈবা, জন্নতর এক দরজার নাম রাইয়ান। এর কারণে হইবারে হায় রে হায়, এখানে রোজা রাখলাম না, তো দরজা বা ঢুকলাম না। সব থেকে সুন্দর দরজা বেহেস্তর মধ্যে রাইয়ান দরজা। সুবহানাল্লাহ। মদিনাত গিয়া দেখবা মসজিদে নববীর সামনের যত দরজা আছে, হায় রে হায় কিতা সুন্দর, খালিওয়ালা আতেইবার জানা হয়। মসজিদে নববীর এক দরজা আরি, এটা এক দরজা তুল মানে খবজা যদি খোলা হয়, খবজা হইল গিয়া আপনার 1 হাত লম্বা, 1 হাত লম্বা খবজা, তাও এখান না কয়েকান দেশবা উল্লি চলা 4-5 খান খবজা হইবে দরজা। দরজা এটা হাইট বহুত লম্বা, বহুত বড়। এই দরজা তুলা মারতে আমরা দেশের মানছে অন্তত পক্ষে এটা 6-8 জন নইলে তুলা মারতে পারতাম, অত বড় গাড়ি দরজা এটা। কিন্তু আবার লাকড়ির অত সুন্দর, কিতা খালি সোনার বোঝা যায়, খালি সোনা লাগে। আর আল্লাহর ঘরের দরজা আছে বাবুল মুলতাজিব, সামনের বড় দরজা যেখানে আছে এখানের চৌকাট বহুত উঁচা, সবে লাগাল ভাইনা লম্বা লম্বা। মিশরের মানুষ বিশেষ করিয়া মিশরের মানছে লাগাল ভাই, পাকিস্তানের মানছে জলদি লাগাল ভাইলাই, নাইজেরিয়ার খালা খালা মানুষ তারাও লম্বা আছে, তারাও লাগাল ভাইলাই। আমরা এশিয়ার মধ্যে চীনের মানুষ বাট্টি, আমরা ভারতের মানুষ বাট্টি, বাংলার মানুষ আমরা বাট্টি, আমরা কিন্তু লাগাল ভাই না, দাড়ি টুটা লাগে। আল্লাহর ঘরের এখন দায়র আছে ওলা বাবা তেসরা মুখা, ওখানে প্রায় হাজি অকল ভাল মারি উঠন, কিন্তু টিকতে পারই না। আর ওদের ঠেলা রাখলে ও কোনো জুরত দাড়ি টুটলে কোনো জুরত লাগাল মিললে চৌকা ঢোকা আমরার মানছে। আর আমার তাকে খাইবার কোনো লাইনও নাই। এটা লম্বা মানুষের দরকার, যেন 7 ফুট 7 ফুট মানুষ আসুননি বেশি করে। 7 ফুট যদি মানুষ যেন থাকবা, আর তার হাত এখানে আরো আছে না 2.5 ফুট, 7, 2, 9, 9.5 ফুটের আগে লাগাল ভাইতা আমি আন্দাজে কইয়া। কারণ আমরা বাট্টি মানুষে একজনেও লাগাল ভাই না, আমি দেখছি ইটা ওলা তুলা মারা লাগে, বাট্টি মানুষ তুলা মারা লাগে। অত সুন্দর আল্লাহর ঘরের দরওয়াজার চৌকাটো খালি দরিয়া খান্দনার দোয়া করে। এই ঘরের দরওয়াজার মধ্যে দরিয়া যখন মানুষ এখান দিয়া দোয়া করে, আল্লাহর বাড়িতে গিয়া আল্লাহর ঘরের আশেপাশে যে কোনো জায়গায় দোয়াও কবুল হয়। তবে আল্লাহ এই দরওয়াজার দরি লাইলে, ঘরের দরওয়াজার দরিয়া খান্দি লাইলে এই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। ভাই মুসলমানের কারণে বিশেষ করিয়া আল্লাহ কেউ আসতে আমরা জিন্দগির মধ্যে রোজাগুলা সঠিকভাবে সঠিক নিয়মে রাখার চেষ্টা করতাম, সঠিক পদ্ধতিতে রাখার চেষ্টা করতাম। রোজাদার অবস্থায় আমরা গোটা বদন্ডে রোজা রাখিয়া, রমজান মাস ফসাদ দাঙ্গা না করিয়া, নীরবতা পালন করিয়া, কোরআন শরীফ তিলাওয়াত করকা, আর খাস করিয়া 5 ওয়াক্তের নমাজের লগে তারাবির নমাজ খান্তা মুআক্কাদা নমাজ আদায় করকা। তারাবির নমাজের পরে অবসর চা নাস্তা করিয়া আল্লাহর কালাম কোরআন শরীফ বাইর করিয়া বাইরে একটা ফারা তিলাওয়াত করকা। 30 দিনে 30 ফারা কোরআন মুকম্মল খতম হয়ে যাইব। সুবহানাল্লাহ। অবসর মানুষ যারা আছেন, মুরব্বী যারা আছেন, মুরব্বী হল ইতিকাফ বেশ করিয়া করকা। মা বোন হলে যদি পারেন ইতিকাফ করকা। ইতিকাফ 10 দিন করা সুন্নতে মুআক্কাদা মহল্লাবাসী হলর। আর এমনি কোনো মানুষে যদি নিয়ত করে নাই আল্লাহ আমার জিন্দগির মধ্যে আমি ও খাম খানটা আপনি হাসিল করিয়া দেও, আল্লাহ আমার বেমার খানটা আপনি শিফা দাও, আমি এই বছর 10 দিনের ইতিকাফ করব, তান লাগি ওয়াজিব। সেও যদি সওয়াবের উদ্দেশ্যে যদি ঢুকন গিয়া তাহলে এটা তান লাগি নফল। পরে আল্লাহর বান্দাগান মা বই নকলে বাড়ির মধ্যে 10 দিন ইতিকাফ করতে পারবা, স্বামীর ইজাজত লাগবো। আর বিশেষ করিয়া কিছু বয়স্ক মহিলা হলে করলে বালা, কারণ ইতিকাফ ঢুকার পরে মাসর বেমারে দেখা দিলে ইতিকাফ কিন্তু বাতিল হয়ে যায়। এর লাগে কোনো মহিলা বৃদ্ধ হয়ে গেছেন কিবা তো তান চিন্তা আছে বলে 1 মাসের প্রথম দিকে বেমার হয়, শেষের দিকে হয় না। বাচ্চান বড় হয়ে গেছেন গিয়া স্বামীরও ইজাজত আছে, মহিলা ইতিকাফ ঘরের মধ্যে একটা ঘরটারে আলাদা করিয়া পর্দার হালতে তাকিয়া মা বই নকলে ইতিকাফ করার চেষ্টা করক। নবীজি ফরমায় ইতিকাফকারী হকলে রে আল্লাহ পাক রব্বুল আলামিন অত মায়া করত। যারা মসজিদের কোনায় ঢুকি গেলা, ঘরের মধ্যে কোনো মানুষ পর্দার ভিতরে ঢুকি গেলা, ইতিকাফে অংশগ্রহণ করার লগে লগে আল্লাহ তার জিন্দেগির গুনাহগাতারে মাফ দিলাই। ইতিকাফ অবস্থায় কোনো মানুষ মরি গেলে মানুষটা জান্নাতি। এর কারণে ইতিকাফ বাবা মুরব্বী হকলর যদি বাড়ি ঘর মোটামুটি চলি যায় তাহলে ইতিকাফ ফরক্কা জীবনে 10 দিনের লাগি মসজিদের কোনার মধ্যে গিয়া গড়িয়া কোয়া আমরা ডরাই ইতিকাফ না রে ভাই, তা করবো আগে কইয়া কইয়া মরিও জিয়ার ইতিকাফ জীবনে করিয়া না। হ্যাঁ ইতিকাফ আমরা মেসা হলে করছি, আমি বাক্কা আগে করছি, ও কত বছর করতাম পারি না কিলারণী
আমরা প্রধান হারি হারিয়ানাত ফলাই 6 বছর থেকে প্রধান হারি বানাইছেন আর দারুল কিরাত শেষ করতে 27 বুঝা যায় না। ও এক ব্যতিক্রমে 6 বছর থেকে হারিয়ানা দারুল কিরাত থেকে সমাল নেওয়ালা নাই। ও 6 বছর থেকে আনলে থেকে ফরছি তা আল্লাহ মজা থেকে বুঝাও যায় না। পয়লা 2-3 দিন বুঝা যায় কিছু একটা টেকনিক লইছি দিন জান্নার বাদে তিলাওয়াত শুরু করে দিলা। ঘুম থেকে উঠিয়া জোয়ারের আগমন তো 2-3-4 ফাড়া করা যায়। জোয়ার থেকে আসর পর্যন্ত আরও 3-4 ফাড়া। আসর বাদে তসবি মসজিদে আটি বারিন্দা বা আটি মসজিদে তসবি মারলা ইফতার করলা। ইফতার বাদে তো আই গেলা মানুষ কিছু মসজিদ কিছু গপসপ করা যায়। তেরাবি পরেও ফতার আগমন তার ঘুমানি যায়। এটা কোনবা যায় বুঝাও যায় না। 10 দিনের লাগে এতেকা ফরকা খাস করে মুরব্বী সাহেব অকল মসজিদ গিয়া ঢুকুকা এতেকা ফরকা এতেকা ফললে গুনাহ মাফ হয়। 10 দিন মাত্র 10 দিন মোর আল্লাহ খান মসজিদে গিয়া হরি রক্ষা যদি আল্লাহ আপনার জীবনে মৌতন করিলা তে তো আর কোনো হিসাব নাই জন্নতি আর মরণ না তো গুনাহ আল্লাহ মাফ দিলা সুবহানাল্লাহ। এর লাগি এতেকা মা বোন হকলে করতে পারবা পুরুষ হকলে করতে পারবা। তবে খেয়াল করবা বাড়ি যদি উপাস রাখি এতেকা ফজাও খাম হইতো নাই। যদি আখতা ফজিলত শুনিয়া যদি কিচ্ছু গরো খান যে এর ঘিরে মসজিদ গরো খানির বংশও নাই ব্যবস্থা করিয়া দিয়া যাইতা। বাদে গড় বিবি হলে গালি আইবা ওলা তখন মানুষের বাড়ি আঠিবা কইবা বাবা এত খাবা মাই গেলাম তোরা আমরা ডাইল দেও না মানুষ খাবা হেই কি যা তোর বাবার এতে কাবরি কইবাই না। বাড়ি সব বাড়ি ঠিক করিয়া গড়ের বিবির ইজাজত লইয়া গড়ের সমস্ত খাম খাজাক গইয়া খাবার ব্যবস্থা করিয়া যাও। আওলা দখল বিদেশ আসন টাকা পয়সা ফাটাইয়া দিতরা 10 দিনের খরচ করিয়া মা বোন হকলের বুঝাইয়া বাবা গিয়া মসজিদে দেখা ঢুকিলাও। আওলা দখল বিদেশ বাড়ি আসন দোয়া কর আল্লাহ আমার বাচ্চাইতে পয়সা দিছন ফাটাই আমিও দেখা করিয়ার আয় আল্লাহ আমার বাচ্চান গুণ তার হায়াত বাড়াইয়া দেও ও তার রুজি রোজগার বাড়াইয়া দেও জীবনে বাবা সুখী হইতে চাও এতে কাপড় ঢুকো বেশ করি দোয়ালো। আওলা দখলে বাপরে বুঝাইয়া এতে কাপড় দেওয়ার চেষ্টা করকা মা বোন হকলেওয়ালা বুঝাইয়া স্বামী হকলের এতে কাপড় দেওয়ার চেষ্টা করকা। তবে একবারে কম বয়সী ছেলেরা এতে কাপড় ঢুকিবা না মন বাতলা তাবো ঢুকে মোবাইল আয় না হ্যাঁ। এক জায়গাতে ঘটনা হয়েছে শুনক মধুড়িরে আড়াইশো সারাই বেরিয়া কইলে অগুর ঢুকো তেও মধু তো তা ছাড়বো যে কোনো জায়গা তো এও মানুষ মরিয়া আছে একটা আগর কথা কই আর অন্তত পক্ষে মনে কয় 12-14 বছর হয়েছিল এটা 2013-14 গফরিয়া 12-13 গফরিয়া। এক মধুড়ি মদ ছাড়ে না বয়স হয়ে গেছে বাক্কা মধুড়ি খোয়া লাগে কারণ মদ খাইতো প্রকাশ্য সড়ক হওয়া গেছে মানুষের খাইয়া উল্টিয়া পড়ি গেছ ফুয়াইনতে কইলা জিও এত কাপড় ঢুকাই দেখো আপনারা তারাও বুঝাইলে বাবা এত কাপড় যাও গিয়ার মানুষে কইলা তুমি খালি মদ খাও রব খবর পাইছি তোমার এক গরু করলি তুমি এবারে এত কাপড় ঢুকি যাও তো আর তোমার মাপ দিলে আচ্ছা ওই বানিয়া ঢুকাইলা বলে 10 দিনে মনে ছাড়িতে পারে ও গোপাল কিতা করে তার চ্যানেলে আনাই দিছে অন্য বিক্রি কিলাই জানি আরে মধুড়িয়ে গোলা 24 রোজাত না 23 রোজা ঢুকার 3 দিন বাদে সিরাফে গুলি আইছে আনিয়া ও নরবত পার খফ সিরাফ দেখছে আর হে কর মেসাবরে আমার একটু খানির সিরাপ মেসাবে তো সরল মনে কইছে এটা তো তার বেটার খানি আছে উকুর করে মধুরি মানুষ তো ভিক্তরিটা তো শুকাই গেছে খাই লিছি কইছিল মনে তার বাড়িতে খানির সিরাপ আনচার ও হগুরে দেখিলে আনাইছি কলে কলে থেরাপিত খুঁয়ে দিলাইছি লিয়া তোরা বুঝাইছি আর ইগিয়ে বাদর দিন দিলাইছি আর এ খাই লিছে তেরাই বাদে আর খাইয়ালে তো চৌকুক লাল হয়ে গেছে আখতা খাইছে তো টেম্পার বাসার মেসাবে দিলাইছিল গন্ধ করে মদর গন্ধ হয় না মেসাবে যেমনি বুঝবা কই আস্তাগফিরুল্লাহ এখন যদি গাঁর মানুষরে ফোন করে কই তাকে খিলাইয়া মারি পেলাই মেসাবে খালি সাক্ষী হিসাবে প্রেসিডেন্ট সেক্রেটারির খবর দিয়ে আনিয়া কইসন ও যাও তোমার তান এতেকা ফড্ডার দ্বারা যাও লগর বেটা হো তো 20 লাখ লাই নিছে 2 জন আসলা লগর বেটা 20 লাখ লাই নিছে ই বেটা কইছে দোয়াই আল্লাহ তোর দ্বারা না রে অত বড় না ভাগ কোনো আনি খাইছি গিয়ে না খাইছি না খুব সিরাপ বলে কিয়র খুব সিরাপ ও তোর খাইছ গন্ধ মদর গন্ধ যায় না হজ্জায় মদর গন্ধ প্রেসিডেন্ট সেক্রেটারি কইলা যেখান হইবার হয়ে গেছে আর খাম নাই সরমত দিবার মাতিবার আর হাসাও মানছে মারিয়া ছাড়াই দিব মারবা খাইল মারও মানছে এর কারণে মানছে ঘুরে মারতা করে বহুত দিন থাকি প্রস্তুতি নিতে আমরা অতা হইয়া থাকা হয় না আরে জবা মারিও না ছাড়ি দিব মারিও না এতটাও ঢুকাই দিছি আমরা লাইনও আই গেছে ভালো হয়ে গেছে আর হনও যাও খাইলার আল্লাহর ঘরে দোয়া আল্লাহর খানো যাইতা এদিন বুধবাইলাম মধুরির বিকাশ দোয়া আল্লাহ হ্যাঁ আস্তাগফিরুল্লাহ ঘটনা হয়েছে আল্লাহর বন্ধা মরিয়াও আসছে বেশ দিন পাচ্ছে না তো বাদে আরো 3-4-5 বছর পরে মরি গেছে বয়স্ক বা বয়স হইব 65 হইব ও বয়স মরি গেছে আরো বাঁচিল মধ্যে খাই দিছে আর ফুয়াইনতে রুজি রোজগার খড্ডা গতিকে আল্লাহকে ওয়াস্তে রমজান মাস এতেকাফ করক্কা কোরআন শরীফ তিলাওয়াত করক্কা সঠিক পদ্ধতিতে রমজানের রোজা রাখক্কা
আর ইমাম সাহেব মসজিদও তেরাবি জমাতে পড়ায়, উতির পড়ায়, মাইকো ডাকন, মাঞ্চর লিয়া আস্তা মাস থাকন, বিভিন্ন খেদমতেও নিয়োজিত থাকন। ইমাম সাহেব অগলের একটু সরিয়া দেখুয়া, ইমাম সাহেব অগলের সারা মাসে দেখুন চিন্তা লাগাইন হামসায়াত অর্ডার করেন নানি বলে একটা কাপড় লাগি মেসাবর দিতাম বা আমরা হাদিয়া ও 200 টাকা করিয়া দিতাম, ওলা কইন দেন ও 200 টাকা দিতে সময় আমরা কেউ মুরামুরি করি, 300 টাকা করে দিতাম মুরামুরি করি। কিন্তু ওখান আমরা সবে বুঝিলাই না একবার বলে প্রত্যেক দিন তো তোরা জিলাপি খাই না, ঠান্ডা খাই, ইফতার করি, বিভিন্ন ফল আনি, প্রত্যেক দিন তো খাইয়া। কিন্তু তোরা চিন্তা যদি লাগাই আপনি আমি বলে হাই রে হাই প্রত্যেক দিন অত টেকা খাইয়া আর কিন্তু আমরা তোরা যদি মেসাবরে খেয়াল করি দিলাই মেসাব হল খুশ হয়েছিবা। ওমা আলাই না কয়েকটু জীবনের মধ্যে বাবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদের সম্মুখে আমি আনতে চাই। আহসানুল মাওয়াইজ সেই কিতাবের মধ্যে লেখছেন আল্লাহর এক বান্দায় হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানায় খালি গুনাহ করছে একাধারে 350 বছর গুনাহ, 350 বছর গুনাহ করে। একটা প্রশ্ন করতে পারেন এই নতদিন বাঁচিলা খিলা, অন্যান্য নবী হলের উম্মত হল একটু বেশি বাঁচিতা 300 বছর 500 বছর 600 বছর পর্যন্ত নবী হলের উম্মত হলের হায়াত আসলো। 350 বছর গুনাহ করতে করতে চিন্তা আইলো আমার গুনাহ কিলা মাফ করাইতাম। তাওরাত কিতাবও লেখা কলিমা আসলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার কলিমা আসলো মুসা নবীর উম্মত। কিন্তু সে তাওরাত কিতাবও দেখছে সর্বশেষে একজন নবী দুনিয়ার জমিনে তশরিফ আনবা, এই নবীর নাম হইব গিয়া মুহাম্মদ। এই সর্বশ্রেষ্ঠ নবী, শেষ নবী, সব নবী হলে এই নবীর উপরে ইমান আনবা। ওখান দেখিয়া কইল রে এই নবী তো আবো আশা দেরি, এই নবী বড় বালায় নবী বা দেখি চাই ও নবীর নামর ওসিলা লিয়া তোরা দেখি দোয়া করি আল্লাহ হয়তো আমার গুনাহ মাফ দিলাইতে পারে। আল্লাহর বান্দায় এমনভাবে কলিমা পড়িছে, কলিমার লগে লগে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে কইছে। আর কইয়াও আল্লাহর বান্দা কি করছে, আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ আমি আমার জীবনে 350 বছর খালি গুনাহ করলাম রে আল্লাহ, আল্লাহ আপনি আখেরি জবানার নবীর খাতিরে আমার 350 বছরের গুনাহ খানাইতা চাইলে তো মাফ দিতে পারবাই। আল্লাহর বান্দা এইভাবে যখন তওবা করছে আল্লাহর কাছে মাফ চাইছে, এই কিতাব লেখছেন বান্দার পিছনের 350 বছরের গুনাহরে আল্লাহ মাফ দিলাইছেন। সুবহানাল্লাহ। আমরা নবীর খালি শুধু নামর ওসিলা লইয়া দোয়া করছি, 350 বছরের গুনাহ মাফ। জানলো কিভাবে? বেটায় জানছে কিলা? জানলো এমনি ভাবে, বেটায় জানছে ওভাবে জানলো মুসা নবীর খেদমতে সে গেল। যাওয়ার পরে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইল বান্দা আখেরি জমানার একজন নবীর নাম লইয়া তুমি ওসিলা লইয়া দোয়া খসলাই বলে হ্যাঁ, বলে ও কারণে আল্লাহ তোমার পিছনের সারা জিন্দগির গুনাহরে আল্লাহ মাফ দিলাইছেন। বেটা শুনিয়া বড় খুশ হইছে। এর জন্য হযরতে মুসা সম্পূর্ণ ঘটনা বর্ণনা করছেন। এর জন্য আল্লাহর বান্দাগান মানুষ জীবনে গুনাহ যখন আমরা কর্ম তওবা করার চেষ্টা করতাম, তওবাকারীরে আল্লাহ বড় পছন্দ করেন, মায়া করেন। তওবা কইতে সময় খালি গালো আর দিয়ে তওবা তওবা আর না বলে একটা তওবা আছে না নিয়ম, এগুর নাম খালি তওবা নাই। তওবা মানে জীবনে গুনাহ করছি যেটা ওটারে নফরত করা, জীবনে ইজাত গুনাহ আর আমার জীবনে করতাম না, ইজাত গুনাহ আমি আর জীবনে হতে হোক, ইজাত গুনাহ আমি আর জিন্দগির মধ্যে আমি আর করতাম না, ওলা নফরত করা, এটার একবারে বিলকুল ছাড়ি যাওয়া আর আল্লাহর কাছে আপনি স্বীকার করা আস্তাগফিরুল্লাহ হরিয়া হইতে আল্লাহ হরিলাইছি ভুলবশত এই গুনাহ আর এই গুনাহ জীবনে দেখতে না আমারে, ওটার নাম হইল গিয়া তওবা ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আন্তরিকতার সহিত তওবা করো তুমি তাই আল্লাহর কাছে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র রহনেওয়ালারে আল্লাহ বড় পছন্দ করেন। পবিত্র রহনেওয়ালা মানে পাক রহনেওয়ালা। আমরা মসজিদে পড়েছি এগুলা ফেকার মাসলা, নমাজ পড়িতে হইলে ফয়লাও বদন ভাগ হয়নি না পড়েছি না বদন ভাগ, ফয়লাও বদন ভাগ, 2 নম্বরে কাপড়া ভাগ পড়েছি আমরা। আমরা যদি নমাজ পড়িতাম চাই সর্বপ্রথমে নিজের দেহ বদনকে পবিত্র রাখতাম। আমরা নিজের শরীরে যদি পবিত্র রাখি না বাকি হালতে যদি চলি তাহলে আল্লাহর রহমতর ফরিস্ত হলদার তাকি সরি যাইবা।
বলে কিলা মাসলা হইল গিয়া ফেকার মাসলা আনছেন আপনার বাড়ির গাবি আছে দুধ কিরাইতরা দুধ কিরাইতে সময় গাবিয়ে কোনো সময় ফসরাব করে দিয়ে করেন না নাম গাবিয়ে ফসরাব করে দেন আপনি নিকটে এই সময় হইতে আপনি একবারে নিকটে আসলা এক দেড়ার দ্বারো আপনার শরীরের পাক রইছে না কাপড় গুলাও পাক রইছে না বলে খেনে বলে গাবিয়ে প্রস্রাব করছে দাঁড়াইয়া সেটা আপনার শরীরও পড়ে গেছে আর ছাগলে যদি প্রস্রাব করে আপনার শরীর না পাক হইছে না ছাগলে প্রস্রাব করতে সময় একটু আদবে বসিয়া করি ছাগলে বসিয়া করে নেন আর গরু যেগুলা হাইওয়ান গুড়া গরু ইটায় দাঁড়াইয়া করেন না মহিষ ইটার সিটা আপনার শরীরও পড়ছে কুকুরে চইলে আপনার কাপড় না পাক শরীর যদি ইলাই শরীর পর্যন্ত দৌত করতে লাগে আপনি গোসল করতে লাগে এত নিকৃষ্টতম একটা জন্তু কেউ হঠাৎ ফালিছন বিশেষ কোনো কারণবশত কুকুরের দ্বার লজ যাইবা না কুকুর ডে কুলো লইবা না ঘরে ঢোকার অভ্যাস করবা না কুকুরের কারণে সারা কাপড় সারা শরীর সারা ঘর বরবাদ হইব আপনি আবাদত বন্দে কি করতে হয় আপনার আবাদত করার আগে আপনি নাফাক হয়ে গেলা গিয়া আর নাপাকির আল্লাহর যাতে পছন্দ করে না শরীরের মধ্যে এমন একটা জিনিস পড়ছে বুঝছেন নাপাকর সিটা পড়ে গেছে বুঝছেন তাহলে আপনি দৌত করতে লাগবো মাসলা হইল গিয়া আর যদি আল্লাহর কোনো বন্দার যদি বুঝছেন না সিটা পড়তে সময় খেয়াল করছেন না অসুবিধা নাই এমনি মুরুগের বিট কবুতরের বিট ফাক্কির বিট যেগুলো আছে আপনার কাপড় লাগছে লাগার পরে আপনি দৌত করতে মাসলা হইল গিয়া আর দেখা যায় শুকাইছে হালকা পাতলা বিট ফসলো শুকাইয়া টুকির লগে উড়িয়া গেছে গিয়া আর না পাকর কোনো কিচ্ছু আসর রয়েছে না আর দৌত করা লাগেন না নমাজ হয়ে যাইব ইলা কোনো সময় থাকে না কোনো জিনিস ফোরছে বাজার টুকির লগে উড়িয়া গেছে গিয়া আর আপনার কোনো দাগ নাই কোনো চিহ্ন নাই কোনো অসুবিধা নাই ইলা ওই যাইব কোনো বাধা নাই আল্লাহর বান্দে গানের জন্য বিশেষ করিয়া খেওরের ফসরাবর কাতরা ছুটি গেছে গিয়া একটা প্রস্রাব করার পরে টিস্যু বা ডেলা আমরা ব্যবহার করতাম কারণবশত বিশেষ কারণে ডেলা কিচ্ছু পাইছেন না ডাইরেক্ট জল ব্যবহার করছেন তবে পুরুষের ডেলা ব্যবহার করার চেষ্টা করবা কয়েকটা কদম আপনি দেওয়ার চেষ্টা করবা এটা ফুকাহা কেরামকলর মত ইয়া থাকছে গিয়া নিম্নতম 40 কদমটা দিতাম 40 কদম দিলেই আর প্রস্রাবর কাতরার কোনো সন্দেহ নাই খেয়ার ডাইরেক্ট হয়ে গেছে গিয়া প্রস্রাবর কাতরা ই বন্দার সব সময় ডাইরেক্ট মানে অনবরত সেলাইনর লাগান ভরতে আছে বন্ধ হয় না 24 ঘন্টা পরে হাগিজ বা কোনো প্যান্ট ব্যবহার করছেন কাপড় ব্যবহার করছেন ওটা ব্যবহার করিয়া চলডা ই বন্দার তো পাক হালতে থাকার কোনো অবস্থা নাই ই মানুষে নমাজ পড়ার সময় কি করতা বলে তার লাগি সুরত এর আগ পর্যন্ত আল্লাহর বন্দা গোসল মানে করছেন শরীরবালা গোসল করছেন দইছেন কিন্তু তার নমাজের হালত ছুটি যায় প্রস্রাবর খাতরাই গো কন্ট্রোল হয় না হয়তো ই বন্দার লাগি এই সুরতে নমাজ পড়িতে পারবা যাতে কাতরাটা জায়গার থাকি ডুলিয়া যেন যায় না মানে ওলা ব্যবস্থা করিয়া নমাজ পড়িতে কাপড় ব্যবহার করিয়া খাতরা বন্ধ হয় না নমাজের হালতও ছুটি যায় ই বন্দার লাগি হইব বাকিগুলোর লাগি হইতো না বাকিগুলোর লাগি হইতো নাই এর লাগি ই হালতে আপনার আমার কি করতাম চেষ্টা করতাম প্রস্রাব করিয়ে জল ব্যবহার করা এবং ডেলা ব্যবহার করা এগুলা ব্যবহার না করলে আপনি আমি পরিষ্কার থাকতাম পারতাম না কোনো হালতে পরিষ্কার থাকা যাইত না আল্লাহ বান্দাগানের জন্য বিশেষ করিয়া দেখো কাপ জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল আরো আছে কিছু জিনিস আল্লাহ হুকুম দিছেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাতাহারু যখন তুমি তাই জুনাবতওয়ালা হয়ে যাবে পাক হয়ে যাও দেরি করিও না কত সময় সূর্য উঠার আগ পর্যন্ত তুমি তাই পবিত্রতা অর্জন করিলাও যদি রে বন্দা তুমি বিশেষ কারণে সূর্য উঠে গেছে যতটুক সম্ভব তুমি অজুর হালতে থাকো আর যত জলদি পারো তুমি তাই এই গোসলটারে আদায় করিলাও জুনাবতর গোসল এটাও তুমি তাই বেশ দেরি করি না ফাতাহারু পাক তুমি তাই নই যাও সূরা ইনফিতার কিরামান কাতিবিন যে আয়াতে করিমা ও আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছেন তাফসীরে ইবনে কাসিরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জানাইলা
ও সাহাবী হল তুমি তান দুই হালত ব্যতীত সত্রে আওরত ডাকিয়া রাখো, তুমি তান পর্দা করো, নতুবা তোমাদের কাছে ফেরেশতা হল থাকতা নাই, এরা লানত করবা। ইয়া রাসূলুল্লাহ দুই হালত কোন দুই হালত আপনি কইয়া দেখা? বলে এক নম্বর প্রস্রাব পায়খানার হালত খাফর শর্তে লাগে, কারণ নতুবা আপনি পাক হইতে পারতা নাই, এই হালতে আপনার পর্দার কোনো হুকুমার না। সত্রে আওরত যদি খোলা হয় তাহলে আপনি গুনাহগার হইতাই নাই। মানে এক হালত হইল প্রস্রাব পায়খানার হালত। আর দুই নম্বর হালত থাকছে গিয়া মুজামিয়ত, উভয় দুইজন স্বামী স্ত্রী তাদের মুজামিয়তের সময় সত্রে আওরত যেন খোলা হোক, যদি কেউ খুলে কোনো বাধা নাই। এই দুই হালত ব্যতীত বাকি কোনো সময় আল্লাহর কোনো বান্দা হলে সত্রে আওরত খুললে গুনাহগার হইবা। যার জন্য এই তাফসীরে ইবনে কাসিরের মধ্যে সেই আয়াতের ব্যাখ্যা টানছেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল আল্লাহ কোরআনে কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ও বান্দা হল তুমি তান যখন নামাজের জন্য রেডি হইবা, তৈয়ারি নিবাই, নামাজ পড়ার জন্য যখন তুমি খাড়া হইবা, রেডি হইবা, মুখ দাও, হাত দাও, মাথা মুছো, খরফাও দাও। এই 4টা অঙ্গ দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করছেন। হতবার ইকান কোরআনও নাই, কেউ যদি কোন কোরআন ছাড়া দলিল মানি না, তে উজু করতে সময় একগুড়া আসন আমাদের দেশে কোনো কোনো জায়গা শোনা যায় হইবা কোরআনও আসেনি, ইটা হদিস উদিস, ইটা জয়ীফ, ইটা হইল গিয়া জাল হদিস, ইটা মানি না। কোরআনও আসেনি ওইলে মানব, বুঝেছেন? হই নানি কোরআন তো নাই কয়বার দোয়া এবং নাখর মধ্যে পানি দেওয়া না করলে করা, এটা তো কোরআনের মধ্যে নাই। আল্লাহ খালি কইছেন মুগ্ধ ক্ষতখান তাও নাই, কয়বার কুল্লি করতা তাও আল্লাহ কইছে না। এর জন্য বিশেষ করিয়া আল্লাহ কইছেন মুগ্ধ হাত দো, মাথা মুছো, করো, ফাও দাও। এগুলা বাকি হইল নবীজির হদিস, আল্লাহর রসুলের সুন্নত হল। এর লাগি নাখ পানি দেওয়া এটা থাকছে গিয়া সুন্নত, কুল্লি করা এটা সুন্নত। এগুলা আমরা নবীর তাকে আমরা জীবনে পাইলাম। এখন কোরআন যদি মানি না হয় তো ইনু তো হদিস মানা লাগবো না, না কোন চাই মানা লাগবো, অবশ্যই মানা লাগবো। এর লাগি নবীজি দেখছেন মুখ দোয়া কইতে সময় ক্ষতখান আমি হদ দেখাইয়া দিলাই, ফরজ হইল গিয়া চুলোর গুড়ির থাকি হঠার নিচ ইকান তো দেখানি হয়েছে, খোয়া হয়েছে। আর নবীজি কইলে আমি 3বারও হুকুম দিলাই, আর নাইলে ইটা খেওয়া আছে শুকনা রইব, হইব হয়ে গেছে দোয়া। ও 3বার আল্লাহর রসুলের দইছর দইয়া দেখাইছর, যার কারণে 3বার আদেশ করছেন আল্লাহর রসুলে। ও নবীর সুন্নত আমরা আদায় হয়। উজুর মধ্যে পড়েছি না নি ফন্ড সুন্নত, পড়েছি না না ফন্ড সুন্নত। মুখের মধ্যে দাড়ি আছে, দাড়ি যদি গণ যদি হয় গুড়িত পানি পৌঁছানি শর্ত নাই, খিলাইল করিল লই যাব, ওলা খিলাইল করিল লই যাব। আর হালকা যদি তল দেখা যার হেরেরা, তাহলে আপনার গুড়িত গিয়ে পানি পৌঁছিতে আপনার দাড়িত ওলাম লিতা। এই যে 4টা জায়গা দোয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে আদেশ করলাম। এই দোয়া 4 জায়গা খেনে আল্লাহ কইলা কোন কারণে আমরা শুনছি কিতাবাদিন, তো বা আমরা জানি সর্বপ্রথম আদম হাওয়া বেহেস্ত বড় আরামে আসলেন না আসলা। আদম হাওয়া বেহেস্ত দেখে শয়তানের বড় জ্বলিছে, শয়তানে কইছে টানটানটে নষ্ট করে নিতাম। ও আদম আর হাওয়া দুজনে কিতা করলা বেহেস্ত জীবন ঘাটাইতে বড় সুন্দরে, শয়তানে গিয়ে অশ্বাস দেওয়া আরম্ভ করছে। কিতা অশ্বাস দিছে, প্রথমবার গেল, দ্বিতীয়বার গেল, এইভাবে দিতে দিতে শেষবারের মতো কইছে ও আদম আর হাওয়া বেহেস্তা কি বার হইতে না। কোন কারণে আল্লাহ না করছেন গাছের গুটা খাইতে না জানোনি? আল্লাহ কইছেন এই গাছের গুটা যদি খাইলাম তে তুমি তাই অমর হয়ে যাবা, আর মরতায় নাই, চিরস্থায়ী বেহেস্ত থাকবে, আর বেস্তা কি আর বাহির হওয়া নাই। লাস্টে কি জাত ইঞ্জেকশন দিছে শয়তানে বুঝাইতে। এখন যদি আপনারাও যদি কয় বলে ও বোতলবু খাওয়ার হবো, তুমি 70 বছর বাঁচিবা, 80 বছর বাঁচিবা, 100 বছর বাঁচিবা, আমরা এগুলা কইব না খাই দিব, এগুলো তো খাইলে হায়াত বাড়ে তো। হ্যাঁ, সারা পাগলই তোর মনে করছে। সেও যদি কয় বলে ও ট্যাবলেটবু খাও, 100 বছর আগে কোনো মৌত নাই, কইবা খাই দিতাম, যাতাম যত টাকা হোক জায়গা বেছিলেই 100 বছর তো বাঁচিতাম পারবো। বলার আদম রে কইছে বলে হাওয়ারে কইছে ই গাছের গুঠা খাই দিলে তোমার তানোর মৌত নাই, একবারে অমর। আমারে একদিন গাড়িতে এক ভদ্রলোকে হুজুর শুনলাম মানুষের বুঝি নাবি খাই দিলে 100 বছর উপরে বাঁচা যায়।
বুঝবাইছি? আমি বললাম নাউজুবিল্লাহি মিন যালিক। যে কিতা কইলা রে? সে কইছি বলে শুনলাম ওলা মানুষের নাভি খাওয়াই তা কোনো বালা খামনে হয়েছে। নাভি খাইতে হইলে আরেক বেটার হেড খাটি আনা লাগবে না, বাদ খাও এর লাগে বাঁচিত করি নাভি খাই দিত। যাই হোক, এর লাগি বাঁচিবার সবর আশা আছেন না না কইলে আল্লাহর বন্দেগান। এর জন্য বিশেষ করিয়া দেখুন আমরা জিন্দগির মধ্যে মানুষে চায় জীবনটা কিছু জীবনের মধ্যে হায়াত চায় বাঁচিবার জন্য সবর একটা ইচ্ছা আছে, যাক ইচ্ছা অন্তরের মধ্যে জাগে। আদম ও হাওয়ারে শয়তানে এমন একটা দুকা দিল, হইল আদমর হাওয়া গাছর গুটা খাইত্রায় না লস খড্ডায়, যদি খাইলাও এই গাছর গুটা খাইলে তুমি তেন বাঁচিবা চিরজীবন, আর বেহেস্ত কি কোনোদিন বাইর হইতায় নাই। আদমর হাওয়া কইলে খাই দিতাম যে তাওয়াটো আছে গেছন গাছর গুটা ফড়া। আদম আসলা লম্বা জহিরা মালুমাত সেই কিতাবের মধ্যে লেখছেন আদম আসলা 120 হাত, মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম আসলা 80 হাত। এক রাওয়ায়াতে আছে আদম আসলা 80 হাত, মা হাওয়া আসলা বলে 60 হাত। ওলা রাওয়ায়াত আছে, ভিন্ন ভিন্ন রাওয়ায়াত আছে। আদম লম্বা গাছের মধ্যে ফল বাড়িতে সময় আদমে এইভাবে হাত বাড়াইছন, ফল বাড়িলাইছন, কোনো অসুবিধা হইছে না। আর মা হাওয়ায় ফল বাড়িতে সময় তান কিছু বাট্টি আসলা লাগাল ভাইছেন না। উপর দিকে চাইছন পয়লা চাইতে সময় মুখর কাপড় দে সরাইছন। 2 নম্বরে উপর দিকে কোনো জিনিস ফাড়িতে সময় মা বোন অকলর মাথার কাপড় সরি যায়। উড়ি উড়ি ফাড়েন মা বোন অকলর দেখুন জানি উড়ি বাড়িতে সময় মাথার কাপড় এমনি বাইয়া নামি যাক কোনো সময় যদি বালা করি বান্ধা থাকে না ফড়ে। 3 নম্বরে মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামে যখন ওলা হাত বাড়াইছন কাপড় বাইয়া খনি পর্যন্ত বাইর হয়ে গেল গিয়া। 4 নম্বরে উপর দিকে হাত বাড়াইছন কাপড় টান খাইছে উপর দিকে, আর ডিগি দিসলা ফায়ার টকনু পর্যন্ত মা হাওয়ার বাইর হয়ে গেছিল গিয়া। আল্লাহ জানাইলা আদমর হাওয়া জানিয়া রাখো, আজকে আদমর গাছর গুটা ফাড়াত গিয়া হাওয়ার গাছর গুটা ফাড়াত গিয়া হাওয়ার যেন শরীরের 4টা অংশ বাইর হইছিল, এই 4টা অংশ দইতে লাগবো। তোমাদের ঘর থাকি যত আওলাদ দখল জন্মগ্রহণ করবা হাওয়া গো জানিয়া রাখো, আমি একদিন আমার এক গুরু বন্ধ হলরে অর্ডার কর্ম আমার এবাদতর আগে সেই 4টা জায়গা দইতে লাগবো। এর লাগি আমরা উজুর মাঝে 4 ভর, আমরা নমাজ পড়িবার আগে সেই 4টা জায়গা আমরা দইয়া থাকি। দই না না 4টা জায়গা আমরা দই না, মুখ দই, মাথা মুছে করি, হাত খনি পর্যন্ত দই, টখনু পর্যন্ত দই। হৌদিন টখনু বার হয়েছিল, হাত বার হয়েছিল। 4টা জায়গা দই তো করতে লাগে, দইতেও লাগে। 4 জায়গা না দইলে আপনি নামাজ পড়তে পারবে না। পারবা, অন্য আয়াত নাজিল হয়েছে, আল্লাহর হুকুম আছে, বিশেষ কারণবশত তৈয়মুম করিয়া আপনি নামাজ পড়তে পারবা। তবে আপনি জরুরত ছাড়া বেমার নাই পানির ভাইসর আপনি অজু করতেও লাগবো আপনার জিন্দগি। যার জন্য বিশেষ করিয়া ও 4টা জায়গা আমরা দৌত করতে লাগে। মা হাওয়ায় কিতা কষলা ডিগি দিসলা, ডিগি মহিলা হলে আজ পর্যন্ত ডিগি দে সাইয়া দেখুন জানে মহিলা হলে তোরা বাট্টি কিচ্ছু হইলে উপরে দিয়ে ডিগি দে থাড়িয়া যে কোনো কিচ্ছু তৈতে সময় মুরা তুলা মারত এটাও মূলত কি দরিয়া আইছে। মা হাওয়ার ডিগি দিসলা আবহরণ তো ডিগি দেয় না। আর আদমে গোটা খাইয়া তৈসলা ভালো আবহরণ তো আমরা মানুষে ভালো তো তৈনি না এখন যায় ফাড়ো কতটা তৈন না নি। তবে চাইও গ্যাস লাইট কেউ তৈন না জানি, গ্যাস লাইট আগুন ধরব। একদিন দেখি এক জায়গায় খালি মাঞ্চর খমর খালি তাবলানি চলে হইলে আপনি খমর তাবলাইন কি মাঞ্চ তো তাবলাইন মাথা শরীর তার দাদ ই বেটার খমর তার বাদের শুনি গ্যাস লাইট মানে শর্ট হয়ে গেছে কি বাস্ট মারি দিছি। এগুলো তো গরম জিনিস না, গ্যাস ফাড়ো গরম এর লাগে গরম জিনিস ফাড়া তো আর ঠিক নাই, বাস্ট মারতে পারে। তার কারণে মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামের 4 শরীরের অঙ্গ প্রকাশ হইছিল গতিকে আজ পর্যন্ত সেই 4টা জায়গা আমরা দইতে লাগে। এই 4 জায়গা হইল গিয়া দোয়া আমরা লাগি ফরজ, ফরজ নিনা না কোন চাই 3 জায়গা ফরজ আর 1 জায়গা মুছে করা, এই ফরজগুলো আমরা আদায় করতে লাগে আল্লাহর বান্দাগান। এর জন্য বিশেষ করিয়া দেখুন জিন্দগির মধ্যে আমরা পবিত্রতা অর্জন করিয়াম, আমরা নামাজের জন্য অগ্রসর হইতাম, নামাজ পড়ার জন্য জীবনে চেষ্টা করতাম। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে একটি সূরা আছে, যে সূরাটির নাম হলো সূরাতুল লুকমান। সূরা লুকমান এই সূরার ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন 3 জন মানুষ বড় খালা আসলা, একজন উমরের খাদিম মুহজি, একজন আসলা হযরতে বিলাল, আর একজন আসলা লুকমান হাকিম। 3 ব্যক্তি বড় খালা আসলা। এই 3 জনের কথা কিতাব ওখানে উল্লেখ করা হইল, এর মধ্যে বড় বালা গুণ আসলো।
বালা গুণ আসলো, লুকমান হাকিম এমন একজন আল্লাহর আবিদ আসলে, এমন একজন ব্যক্তি আসলাম যে আল্লাহর বান্দা তান জিন্দেগির মধ্যে আল্লাহর খাস গোলামি করছেন। লুকমান হাকিমে তান আওলাদ রে কয়েকটি নসিহত করছেন। এর মধ্যে প্রথম নসিহত একটা করলাম, বলে কোন নসিহত? প্রথম না, এর মধ্যখানে একটা নসিহত, ইয়া বুনাইয়া কিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। তার ছেলের নসিহত করছেন, ইয়া বুনাইয়া, ও বেটা তুমি কি করো? নামাজ তোমার জীবনে তুমি কায়েম করো। নামাজ রে কায়েম করার জন্য বাবায় ছেলেরে আদেশ করছে। এর লাগি ফ্যামিলির যত আসন, যাদের সন্তান আদি কিছু বড় হয়ে গেছেন গিয়া, প্রত্যেকের সন্তান হলাসন বড় হয়েছেন, সন্তানদের জন্য সারায় নমাজের আদেশ করক্কা বাবা। ওরে আল্লাহর বান্দেগান, আপনার ছেলের নমাজের আদেশ করুন, মেয়েরে আপনি নমাজের আদেশ করুন। বলে আমার ছেলের নমাজের কথা কইলে ছেলেটা আমার রূপ টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিব। বলে জি না, একটা লাইনে আপনি কইতে থাকক, আপনার দায়িত্ব আপনি আদায় করেন। প্রত্যেক ঘরের গার্জেন টকলে সন্তানাদি অকলরে জীবনে নমাজের আদেশ করক। শেষে যদি দেখুন আবার নমাজ পড়ে না ছেলে, বলে বাবা তুমি যেন রুজি রোজগার যেটা খড্ডায় রে বাইতা খাইতাম কিলা, আমার তো বেশি পছন্দ লাগে না, তুমি তো বিলকুল নমাজ পড়ো না। ইলা হইলে অবশ্যই সেই আওলাদে বুঝি লাইব। এর লাগি জীবনে নমাজ প্রথমে আপনার জিন্দগি আপনার আমার কায়েম করতাম। আপনার ছেলের নমাজের জন্য আদেশ করেন, আপনার ছেলের নমাজের দিকে অগ্রসর আপনার জীবনে আপনি করায়। কারণ থাকছে গিয়ে বাবার উপরে দায়িত্ব, মায়ের উপরে দায়িত্ব, সন্তানাদি অকলরে নমাজের জন্য সারা আদেশ করক। বাবার আদেশ সন্তানে মানবো কি না? কোন চায় মানবো কি না? মানবো। মাত বুঝা যান নাকি? আচ্ছা যাই হোক, এর লাগি প্রত্যেক গার্জেন টকলে সন্তানাদি অকলের নামাজের আদেশ করেন। কিন্তু যুবক ভাইয়েন যারা আছেন খেয়াল করক, আপনার জিন্দগির লাইফ আছে, আপনার মূল্য আছে, জীবনের একটি দাম আছে, জীবনের মূল্য আছে ভাই। বাবার হাতে বাবার দায়িত্বে থাকা অবস্থায় কত বৎসর ছিলায়? 16 বৎসর বা 18 বৎসর বা ঊর্ধ্বে 20 বৎসর আপনি পড়াশোনার মাধ্যমে ছিলায়। বাবা আপনারে লালন পালন করিয়া বড় করছেন, আর আপনি এই সময় পড়াশোনা শেষ করি লাইছেন। শেষ করার পরে বা আপনার পড়া বন্ধ করে দিছেন, কইছেন বাবাই বলে বাবা আর পড়িতায় না, বলে ঠিক আছে বিদেশ যাও, খাজো লাগো, কইবাই না না কই যায়, আর কোনো বক্কা খাওয়াইবাই না হয়ে? জি না। আচ্ছা খাওয়াই লাইলাও বলে আরো 5 বছর, ধন সম্পদ আছে বাপর, খাওয়াইত্রা, বাপর হোটেলও খালি খাইত্রা, আরাম পাইছন, গরিত্রা, কোনো বাধা নাই। কিন্তু জানিয়া রাখিও রে ভাই, বাবার সম্পদ যেগুলা আছে এগুলা ধরিয়া যদি রাখতে চাও জীবনে, তোমার জীবনে একটি হাতের কাজ, জীবনে তুমি বালা একটা কাজ শেখার চেষ্টা করো। হাতের কাজ জীবনে কোনো মানুষের চিনাইয়া নিতে পারে না। হাতের কাজ শেখার চেষ্টা করতাম। আমরা দেশ দেখেন কিছু কিছু জায়গার, বরাক ভ্যালির কিছু ডিস্ট্রিক্টর কিছু জায়গার মানুষ বেশিরভাগ যান বেঙ্গালুর, চেন্নাই, সিকিউরিটি ডিউটির মধ্যে বেশিরভাগ যাইত্রা না যাইত্রা। আচ্ছা বালা 15,000 20,000 টাকা মাসও খামাই করা যায়, ও ডিউটিটা করি। আর ছেলেটা গেল কোন দিন? বলে এই ছেলেটা গেছে 18 বৎসর পূর্ণ হয়ে গেছে, আর পড়িছেন না, বাবা দিলাইছেন সিকিউরিটির একটা দায়িত্ব। কিন্তু খড্ডা বালা খরক, কিন্তু আমার মনে হয় তা সারা চিরস্থায়ী নাই রে ভাই। একটা কোন দিন বেঙ্গালুরু চেন্নাই অর্ডার হয়ে যাইব, মেট্রিক পাস না হইলে কোনো কেউ সিকিউরিটির চান্স নাই। এখন যারা মেট্রিক পাস করছেন চান্স পাইবা, আর যারা মেট্রিক পাস করছেন না এরার জীবনে তো আর সিকিউরিটির আর কোনো চান্স হইতো নাই। এই মুহূর্তে এরা কি করতে, কোনো জীবনে হাতর কাজ শিখিছেন না, কোনো বালা কর্ম করতে পারছেন না। এখন এরা কি কাজ করিয়া জমিনে চলতা? এখন তো যুগালির যাওয়া লাগবো না, না ড্রাইভারি শিখছেন, না ওয়ারিংয়ের কাজ শিখছেন, না আপনার মেকানিক্যাল কোনো কাজ শিখছেন। এখন দেখা যায় সিকিউরিটির যারা আখটা যদি বন্ধ করিলে, আখটা 25 বন্ধ করিল, আইনেকে করিল, শিক্ষার যোগ্যতা লাগবে, মেট্রিক, কম্পিউটার একটু জানা লাগবো, হ্যাঁ, ডায়েরি মেনটেন্স করা লাগবো। এগুলা কোনো সবর শিক্ষার যোগ্যতা মেট্রিক পর্যন্ত আসেনি কোন চায়? জি না, প্রায় 8, 9, 7 ওলা আছে। আর মেট্রিক যারা আছে যাব টিকি গেলা, মেট্রিক যারা নাই এরা খানো দিতে এখন। এর লাগি যখন পড়াশোনা শেষ করি লাইছেন 25 বছরের ভিতরে যুবক ভাইয়ান জীবনে আপনি মেহনত করেন, হাতের কাজ শিখেন, আনাইলে জীবনে খান দিবা। জীবনে আল্লাহ চান্স দেয় মানুষে 1বার 2বার রুজি করার।
আর জীবনে যদি কোনো ভালো কাজ যদি বাইরে শিখিলাইতে পারো আপনার জিন্দেগীত সারা জীবন এইভাবে আপনি রুজি করিয়া খাইয়া যাইতে পারবা, আপনার আর কোনো ধরনের অসুবিধা থাকতো নাই। হালকা পাতলা কাজ শেখার চেষ্টা করুন। আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে একটা ছেলে মহারাষ্ট্র গেল, মুম্বাই গিয়া ট্রাভেলসের কাছে জানলো আমি বিদেশ যাইতাম, আপনার কাছে ভিসা আছে, ভিসার মধ্যে সবচাইতে উচ্চ পর্যায়ের ভালো ভিসা কোনটার মধ্যে টাকা বেশি রুজি করা যাইব। তখন ট্রাভেলসের একজন অফিসারে কইল বর্তমান সময়ে সবথেকে দামি ভিসা এবং ইনকাম বেশ হইল গিয়ে এসির খাস। কিছু কিছু সময় পরিবর্তন হয়, এখন কোন লাগি দেখি আর এসির খাস, যে এসি লাগানি হয় না নি ঠান্ডা দে গরমের দিন আমরা তার তো হল খানো হবো না, হিলা গরম নাই। সৌদি মিডিল ইস্টে তো সব জায়গা তুই এসি, মিডিল ইস্ট যা গুয়াহাটিতে গেলে বা দিল্লি গেলে তো সাফে আসি, গরম বেশ না। তখন সে দেখ পরামর্শ করছে, চিন্তা করিয়া ছেলেটা গেছে এসির কাজ শেখাত গিয়া পূর্ণ 5 বছর বাড়িতে আসছে না, বড় মেহনত করিয়া কষ্ট করিয়া কাজ শিখছি। শিখার পরে এসির কাজ কমপ্লিট করছে, সার্টিফিকেট লইছে, প্রায় ডাইরেক্টর হয়ে গেছে গিয়া। ওলা ফার্স্ট একজন মেকানিক্যাল কাজ শিখছে, বালা হয়েছে। পরে গেছে ভিসা লাগাইছে, দুবাইয়ের বালা কাজ পাইছে। এমনভাবে ভিসা লাগাইয়া জাগাত গেছে, প্রথম পর্যায়ে 99,000 টাকা তারে বেতন দেওয়া হয়েছে। এক ম্যাজিস্ট্রেটের বেতন দেওয়া বুঝতে, এক এসির কাম শিখিয়া গেছিল 99,000 ওপেন বেতন। বাক্কা আগর ঘটনা কই আর 3-4 বছর আগর ঘটনা। 99,000 মিডিল ইস্ট তার বেতন। এখন দেখা যায় সৌদি দুবাই একটা বিল্ডিং ও জায়গা কমপ্লিট হয়েছে, তারে পরামর্শ লাগি ড্রয়িংর লাগি বিশেষ করিয়া নেওয়া হয়। এই বিল্ডিং আছে 48টা রুম, 48টা এসি লাগতো। 48টা এসি লাগতে কোন সিস্টেমে লাগতো, কিভাবে এইগুলার লাইনটা নয়তো, কিভাবে সেটিং হইলে ফায়দা হইব, সব সাজেকশন সে দে আর্টিস্ট করিয়া, মানে আপনার আর্ট করিয়া দিয়া সব কিছু আঁকিয়া দিলায়। ওটার মধ্যে খালি ও খাম শেষ গিয়া দেখিয়া সাজেকশন দিয়া আসে। এসির খাজত তেমন লাগে না, 200 দিরহম 300 দিরহম এইভাবে পায়। এখন বর্তমান সময়ে শুনছি মাসে তার ইনকাম 2 থেকে 2.5 লক্ষ টাকা। 2 থেকে 2.5 লক্ষ টাকা। আমরা দেশের ছেলেরা যুবক ভাইয়ান আমরা পড়াশোনা শেষ করিয়া আমরা বেশিরভাগ মেহনতি খাজো যাই গে, সুজা যাই না, না যাইতাম যার অস্তিত্ব হারা ফারতাম নাই, যার অস্তিত্ব হারা গড় চলেন না, এটা নগদ আর্জেন্ট রুজিত লাগলাম। নতুবা যারা মোটামুটি গড় চলবো, পড়াশোনা শেষ করছি, বালা হাত শিখয়, হাতর হাত শিখয়, জীবনে আপনার টাকা পয়সার অভাব হইতো না। জীবনে এই সময়টার সাজা লাগায়, এই সময় গুড়িয়া বেহুদা সময় নষ্ট করিও না। এটা আঙ্গা যান না, হিতা আঙ্গা যান না, কয়দিন ঘুরি 25 হয়ে গেল। মা বাপে কইলা গিয়ে তো বিলকুল কথা উতা শুনে না, কোনো কানো গিয়ে রয় না, মনে কয় শান্তি হইব হুয়াগু বিয়া দিলে, হয় মনে হয় শান্তি হইব। কিন্তু বিয়া দিলাইছেন বাল্লা নবীর এক সুন্নত পালন করছো ভাই, মা বাবার উপরে একটা দায়িত্ব হলে আদায় করছেন। কিন্তু এখন হাতর হাত যদি থাকে না, ইনকাম যদি আমার পুরা থাকে না, জীবনে চলা কষ্ট হইব না, না যায় কষ্ট হইব। এর লাগে মানুষ জীবনে চান্স আয় রে ভাই, একবার খেয়রের 2 বার আল্লাহ জীবনে টাকা পয়সা রুজি রোজগারের চান্স দে। ওই সময় চান্স হারাইও না, খামড় মারিয়া পাকড়িয়া ধরার চেষ্টা করো ভাই। 2 নম্বর আয়াত থাকছে গিয়া মানুষ 18-20 বছর থাকি 25 বছরের সময় যেখান ইকান প্রত্যেক যুবকর লাগি মূল্যবান সময়। মেয়েদের তেমনি ভাবে 18 বছর বিবাহ হইল, 25 বছরের ভিতরে মূল্যবান সময় বলে খিলা। এই সময়ের ভিতরে মেয়েটা জীবনে কিছু কষ্ট করা লাগে, ধৈর্য ধারণ করা লাগে। মেয়ের বিবাহ হয়েছে, স্বামীর বাড়ি গেছন, নতুন বউ গেছন, গিয়ে আল্লাহ হক শ্বশুরের হুকুমের বাড়া চলতে পারেন না, শ্বশুরের হুকুমের বাড়া চলতে পারেন না, আউরি বেড়াইতে পারেন না, বাবার বাড়ি গিয়া লম্বা নাইয়র রইতে পারেন না। পারবেন কই না? নতুন বিবাহ হইলে মেয়েরে কইবা আজ সোমবার, সামনে শুক্রবারে ফাটাইয়া দিলাইও, ও শুক্রবারে আওলা, শনিবার হইব নি কোন জি না হইলে খবর আছে। মেয়ে নাইও করতে পারেন না, আজকে সামনে সোমবারে আওয়া লাগবে, দিলাইও ফাটাইয়া, সামনে সোমবারে আমরা যাইমু, শেষ। হুকুমার বাড়া চলতে পারেন না। ওই সময় মেয়েটা যদি শ্বশুর শাশুড়ির লাগি জীবনে ভালো ব্যবহার করে, আর স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে, আর মেয়েটা যদি ধৈর্য সহকারে সুন্দর হইয়া স্বামীর ঘরে চলতে পারে, সন্তান 1-2টা পাই নিল, সন্তানকে লালন পালন করলো, সন্তান পাওয়ার পরে স্বামীর মনে আনন্দ জাগলো। ওই সময় স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত আরো গাঢ় হয়ে গেল, বাড়ি গেল গিয়া। এমন অবস্থা হইল পরে সেপারেট হয়ে গেলা।
5-7 বছর পরে বা 10 বছর উর্ধে যখন সেপারেট আলাদা হয়ে গেলা, এখন মহিলার দেখা যায় সুখ শান্তির জীবন আই গেল। আগে বাপর বাড়ি গেছেন শাশুড়ির হুকমে, এখন মহিলা তার স্বামীরে হইয়া যাইত্রা বলে যাইয়ার গিয়ে আইমু এমনি 1 তারিখ করি আইমু, স্বামীও মাতিত্রা না, বুঝেছেন? এখন যার যারি এখতিয়ারও আইসেন না, না আইসি, সুখের জীবন আই গেছে গিয়া। কিন্তু এর ভিতরে কোনো মহিলা জীবনে যদি ধৈর্য ধারণ করেন না, প্রায় কোনো মহিলা সুইসাইড করিয়া মারা যার, কোনো মহিলারে স্বামীয়ে তাড়াইয়া দিলার, কোনো মহিলারে শ্বশুরির যন্ত্রণার কারণে মহিলা স্বামীর বাড়ি ছাড়িয়া যার গিয়া, যার কারণে মহিলা ওর মূল্যবান সময় থাকছে গিয়া ওঠা, আর যুবক বায়ান পুরুষদের মূল্যবান সময় থাকছে গিয়া ওঠা। জীবনে এই সময়ের ভিতরে বাইরে মেহনত করকা, সময়ের অযথা রাস্তাঘাটে নষ্ট না করিয়া কোন দিকে গেলে কোন কাজে গেলে জীবনে আমি সাকসেস হইম, কামিয়াব হইম, কত ধরনের বাইরে জীবনে কাজ আছে শিকার চেষ্টা করেন। আপনার টাকা পয়সার অভাব হইতো নাই, আর কাজক গিয়া সাকসেস হইতা, রুজি রোজগার আল্লাহ বাড়াইতা, প্রথমে নফসর লাগি লড়াই করিয়া জিহাদ করিয়া বাইরে 5 ওয়াক্তের নামাজ খানান জীবনে আদায় করো। ও লোকমান হাকিমে তানসালরে কইছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। ও বাবা, তুমি মানুষের ভালো রাস্তার প্রতি সব সময় তুমি আদেশ করিও। মানুষের ভালো পথ দেখাইবা, আমরা একগুরে কইবা খানারে পথ দেখাইছ না, কই না ওবা তোরে অমুকর হুয়া কইছিনি বেঙ্গালুর নিতে বলে চাইস খবরদার ইগুন তোরে নিয়ে পথ দেখাইছ না, ইলা কই না দেখাইতাই যাচাই করতে দেখাইতাই। আপনি লগর এক ভাই মিজোরাম গেছেন, চেন্নাই গেছেন, সৌদি গেছেন, যদি সম্ভব হয় লগর এক বাইরে আপনি নেই, আপনার এলাকার সুনাম বাড়ব। আপনার বাইরে আপনি নিছেন, সারা জীবন ইয়াদ করব, আপনার দোয়া ভাইবাই আপনার বড় হিসাবে সে মানিয়া যাইব এর লাগে। আরেক বাইরে আপনি ইহসান করলাই, তারে ভালো রাস্তা দেখাইয়া দিলাই, ভালো রাস্তায় নিলাই, রুজির পথ ধরাইয়া দিলাই, তার দোয়ার বরকতে আপনার জীবনে খালি ফায়দা হইব। এর লাগি বিদেশ গেলে আরেক বাইরে নেওয়ার চেষ্টা করতাম, ভালো রাস্তায় আদেশ করতাম, আমরা ওদিকে চলো ওলা যাও ওলা আমরা চেষ্টা করতাম। তবে বিদেশ হইয়া বিদেশ কোনো খুব আরাম নি কঞ্চায়, বিদেশও খালি কোনো আরাম নি কঞ্চায়। মা বাবা বাড়ির থাকি কইত্রা আওলাদ বিদেশ আসন 2 জন বা 3 জন আওলাদ রে পয়সা ফাটাইয়া দাও, কিন্তু বিদেশ বাড়ি আওলাদ খালি সুখে নাই। রুজি রোজগারের জন্য প্রবাসে যে বাইয়ান গেছেন তারা জানেন রে ভাই কত কষ্ট জিন্দগি কাটাইত্রা। কোনো সময় দেখবা, আমি নিজে দেখছি পাক করিয়া খানি গুলা খাইত্রা, একটা বাসনপত্র বালা পরিষ্কার থাকে না, কোনো সুরত বিত্তর সাদা আর বাকি বাজু খালা চালি এক সপ্তাহ থেকে দোয়া নাই, খালি চলের খাবা, বুঝেছি আমি নিজে দেখি। হয় ফানি কন্দু রান্ধিছন, ফানি কদি গুণ একবারে হিজিছেও না, চলের খালি, কারণ হিনু তো দৌড় প্রেশার তো, আর 2 বেলা খানি, আর সব সময় তো ব্যস্ততাত না ফেটো লাগি, তা খাসা উসা বুঝবাই না আমার ভাই এই খালি সাফে খাই খালি, বুঝেছেন? আর কই ভাই খাসা খাওয়া বালা সিদ্ধ বুঝেছেন? আর বাড়িতে এলে দেন জানি একদিন খাসা কই ভাই ইয়া আল্লাহ কিতা রান্ধিছেন মুখও লাগে না, হিনু আল্লাহ মজা। বিদেশ বাড়ি গেলে খালি মজা, বুঝাইছেন? কারণ হিনু হইল নিজের তাই রান্ধিয়া খাওয়া, বাড়ি থাকে রান্ধার, আর খাসাও রোগ কোনো বাধা নাই, নিজের রান্না তো কত লাগে না। এইভাবে চলে, কষ্ট, বহুত কষ্টর জিন্দগি। মানুষ জীবনে প্রথমে কষ্ট করতে লাগে, মেহনত করতে লাগে। একজন মিয়া সাবুবালা তাইন যে ডিপার্টমেন্টও আসন, তাইনও মেহনত করা লাগবে, প্রথমে মেহনত করলে তাইনও ফায়দা হইব। একজন মাস্টার আসন, তাইনও মেহনত করতে লাগবো। প্রাইভেট স্কুলের মাস্টার আসন, তাইনও মেহনত করতে লাগবো। সাধারণ একজন কৃষকবালা মেহনত না করলে কোনো জিনিসও কামিয়াব হওয়া যায় না। সব জিনিসও মেহনত, ড্রাইভারি তোলা মেহনত করা লাগবে, মেহনত করা লাগবো, নফসল লাগে জিহাদ করাই লাগবো, সময় দেওয়া লাগবো। আমার একদিন এক মানছে উঠিয়া ঘর, আমি কই আল্লাহ তোমারে যাক বাক্কা সুখী বানাইছি, উঠিয়া কইলে ইতার তো কিচ্ছু নাই, আমি খাইয়ার আর গুড়িয়ার মোটামুটি। কিন্তু আমার ভাই যে দেখলাইনি 2 তলা 3 তলা বিল্ডিং, বর্তমানে ডিগরখার পাত্র গাড়ি লইয়া ও হে উজাগরি, এমনি তার 3 তলা বিল্ডিং নাই, হে মেহনত করার গতিকে 3 তলার। আমিও কোনো জোরত খাইয়ার চলি, আর আমিও 3 তলা কেন 1 তলাও পারছি না। কইলাম হ্যাঁ চাও তো বেটার 3 তলা বিল্ডিং এমনি হয়েছে না, ডিগরখাল পাত্র গাড়ির লগে কুয়া খার, বুঝতে আমরা একবার খালি মুখ ঘুরে খালি ঘুমাই না, মানে বলে না কিওর হাত তোরানার কিওর ডিগরখাল যাওয়া করছে। মেহনত করা লাগবো, জিন্দগিত কামিয়াবি জায়গা পৌঁছিতে হইলে যে হর জিনিস মেহনত। আল্লাহর বন্দেগান মানুষদের জীবনে ভালো উপদেশ দেওয়ার চেষ্টা করেন, জানি আপনার জীবনে ভালো হইব।
ভালো রাস্তা দেখাইয়া দেন, জানি জীবনে ভালো হইব। এর লাগি আল্লাহর বান্দেগান বাবার কাছে কিছু সময় দিও, মায়ের কাছে সময় দিও রে ভাইয়াই। আমরা কোনো সময় সারাদিন দৌড়ে থাকি ব্যবসা বাণিজ্যের কারণে, খাজে খামে, রাত খালি মোবাইল নিয়ে ব্যস্ত হইও না। একবার বাবার দ্বারা বা মায়ের দ্বারে বসিয়া কইও, বাবা আপনার দাদা বাপ যেন দাদা আমার কিতা করতাম, দাদার বাপর নাম কিতা, এটা জিজ্ঞাসা করতেন না। আপনার দাদায় কিতা করছিলাম, আপনার বাপে কিলা করছ, কিতা করছেন, আপনার বাবা খানো গেছলা, বনিজ গেছলানি, বাইরে অতা ফুবর মানে পূর্বর খবরগুলা, বিশেষ করে আগর খবর থাকিছিল আর চেষ্টা করো কোয়া। ইলা অনেক বাইন বাইবা দাদার নাম কইলে আখতা কইতে পারতা না, খালি বাবার নাম জানেন, দাদার নাম জানেন না। কই ভাই ফাউর লিছি দাদার নাম, বুঝেছেন? ইলা কোনো বইন ভাইবা বলে তোমার দাদার নাম কিতা, ইসফাউর লিছি। কিতা গো তোমার শ্বশুরের নাম কিতা, বলে এটা জানি না, বিহারি আসছে 6 মাস, জানার দরকার আছে না? না কোন যায় একটা বেড়া লাগি গেল একদিন, গাড়ি এখান লিয়ে নিশ্চিন্তা আইতে এখন শ্বশুর বাড়ি যাই, তাই গিয়ে হস্তায় গিয়া খেও জিকাইল, তুমিও বলা কইতা অমুকর বাড়ি যাইতাম, নাম কইতে পারতাম। এটা কিছু জিজ্ঞাসা করিয়া জানিয়া রাখতাম আমরা। বাবার সামনে সময় দাও, মার কাছে কিছু সময় দাও, ফুরানা মানুষের দ্বারা মাঝে মাঝে যাইও ভাইয়াই, গেলে আপনার বুদ্ধি পাইবা, বালা জ্ঞানী মাত পাইবাই। ফুরা নামলে মানছে আগর মানছে বালা বুদ্ধি দিবার, বিশেষ করিয়া মরণের সময় মানছে বালা দোয়া দিয়া বুদ্ধি দিয়া যায়। হয়তো জোয়ান থাকতে বালা বুদ্ধি দিছই না কিবা হিংসার কারণে, কিন্তু মরবার সময় খালি বালা পরামর্শ দিয়া যায়। এক বাপ আসলা, বাপে কইসলা তা না ওলাদ দেখলো, ওলাদ একজন নসিহত কইসলা, কইসলা বা বাড়িত বাজার বুয়াইও রবো, আজার মাছর খল্লা খাইও আর 3 মুড়িলার বুদ্ধি লইছো, বুঝাইছে। ফুয়া কইল যাক বাপের 3টা নসিহত করছেন, বাজার বইতাম, আজার মাছর খল্লা খাইতাম, বালা জিনিস 3 মুড়িলার বুদ্ধি লইতাম, 3 মুড়িলা ইচ্ছা যাক বাদে দেখো। বাপ মরি গেছেন, মরার পরে ডুল মারছে, বাড়ি টানিয়া বাজার এখান বয়াই দিছে। বাড়িত বাজার বইছে, হলতা উঠিব না, দামি দামি মাছ উঠিছে, বড় বড় মাছ কিনে আনিয়া খাইছে। যে মাছের দাম 1000 টাকা, এগুর মাথাও পড়ে গেছে গিয়ে 1000 টাকার দরর পড়ছেন না নাম। বড় মাছ আনিয়া খাইছে, আর খাইতে খাইতে সারা সম্পদ কইলাইছে। কইল রে বাপে কি পরামর্শ দিয়া গেলা, সারা সম্পদ তো শেষ করি লাইলাম, কোনো ফায়দা পাইলাম না। আচ্ছা যাই 3 মুড়ি লেখারে খুঁজাই চাই। এক ভদ্র লোকরে ভাইয়া কইল বা 3 মুড়ি লেখারে কয়, বলে খেনে বলে আমি তোরা বুদ্ধি লইতাম, বলে যাও গিয়া ভাইবা কোনো বাড়ির বিছনাথ পড়ি রইছন, মাথায় আর হাঁটুয়ে কল্লা এখান হয়ে গেছে গিয়া, মরবার সময় বালা দোয়া পরামর্শ দিয়া এই সময় মানছে যায়। ও মানুষরে গিয়া তুমি কইও তোমারে বালা বুদ্ধি বাতাইয়া দিবা। গিয়া ফাইলে ওখানে গিয়া কইলে আপনার কাছে আইসি এক বুদ্ধি লোয়া, বলে কিতার লাগির, বলে আমার বাপে বুদ্ধি দিছিলা ধ্বংস হয়েছি। বলে কিতা বুদ্ধি দিলা ধ্বংস হইলা? বাপে কইসলা বাজার বইতাম, বইছি ডুল মারিয়া, আজার মাছর খল্লা খাইতাম, খল্লাও খাইছি, কিচ্ছু ফায়দা পাইছি না, সম্পদ শেষ। ও আইসি আপনার কাছে, বলে বেকুফ তুই না গে আইলে না আমার কাছে। বাড়িত বাজার বইও মানে বাপে কইয়া গেছেন বাড়িত বাগা টাকা লাগাইতে, বাড়ির মধ্যে গাছপালা লাগাইতে, ফসল গাছ লাগাইতে, অতা ফসল দ্রব্য বিক্রি করবে, খাইবে, উন্নত হইব। এর লাগে বাড়িত বাজার বইও মানে বাড়িত মানে গাছপালা লাগাইতাই। আমরা বাড়ির তো প্রায় বাড়ির তো গাছপালা লাগাই, খালি লাগাই কদম গাছ আর ওটা গাছ, জলদি বাড়ি তো দরু হইতো না, কিছু কিছু জায়গাত লাগাই না। ওই আমরা খালি ও তার খামো খালি। আমরা বাড়ির বিভিন্ন আইটেমের গাছ লাগাই, কিছু ঔষধের গাছ আনিয়া বাড়ির মধ্যে কিছু লাগাব কয়, তা হিন্দু বাড়ি হিন্দু গেলে ভাইবা। আর নইলে রক্ত যাবার ফুল যে গু আছে, আসলে রক্ত জবা ফুল, জবা ফুল, ওগুলো বাড়ির মধ্যে লাগাব আনিয়া ফুল। বালা কোনো মেডিসিনের গাছ আছে লাগাব, কিছু ফলর গাছ লাগাক, ছায়া দেখ গাছ লাগাক, বড়ই গাছ লাগাক, তুবা গাছ মানে বড়ই গাছ লাগাক। সবটা কি বেশি ফসল ধরে লাস্টিং করে বড়ই গাছ, ইলা আর কোনো ফল নাই। কিতাব দেখলাম আম ইবার ধরবো, 12 বছর দেখবা কম, একগুড়ে কইবা ইবার আম আইছে রে, তুফান এইবার ঠিক আছে, এবার তুফান দিব, হই না তুফান যার জেলা দেওয়ালাও দিব। আম বেশ ধরলে তো তুফান বেশ দিলাইব, ইগো কোনো দলিল নাই, বুঝাইছে নিবা। এটা একটা আমরা হই কথার প্রসঙ্গে, মানে আম বেশ শরীর পড়ে বাতাস দিলে, আর ও তুফান বেশি দিছে, আসলে তুফান তার যে গুণ দিবার এমনিও দি, বুঝাইছে নিবা। 2 নম্বরে থাকছে কি হাটল ইবার ধরবো, 12 বছর কমি যাইব। সুপারি ইবার বেশি ধরছে, বাদরতে বসিজনও দেখবা একবার কম আইছে। কিন্তু বড়ই গাছ যারা সড়ক হরদারও আছে, বাড়িত লাগাইল আছে, ফুসকুরনির ভারও আছে, দেখবা একটা বছর বড়ই নীল থাকে না, প্রত্যেক বছর সমান ধরে, ধরেন না না, ই ফসল খুব বেশি ধরে। এর লাগি আল্লাহর বন্দেগান যার যার বাড়ি আছে হিংসা করিও না ভাই। ও বাড়িতে আমি থাকতাম না, যাইমো গিয়া
শরহ সুদুর কিতাবর মধ্যে লেখছেন একটা গাছ তুমি লাগাইও, গাছ লাগাইলে গাছে আল্লাহর জিকির করে তুমি সব শরীক হইবাই। এর লাগে গাছ লাগাইলে বাড়ি ছায়া দে, বাড়ি আওয়াড় হয়। গাছে আল্লাহর জিকির করে তুমি যদি মরি যাও, ফসল গাছ লাগাইয়া যদি তৈয়া যাও, মানুষে ফসল খাইবা সব পাইবা, তুমি খবর তাকি তাকিয়া। আল্লাহর বন্দেগানের জন্য আজার মাছের খল্লা খাইও খসলা বাবাই বলে ও বেকো বুচ্চত নানি ছোট মাছ খাইতায় 1 কেজি মাছের মধ্যে 1000 খল্লা পাওয়া যায়। মিলবুন না কোন চাই? ছোট মাছের মোটামুটি একটা রেট কম আছে না, 1000 টাকার খল্লা খাওয়াত লাগলে বুঝবইতে ছোট মাছ হইলে ওই যাব। ছোট মাছের খল্লা খাইও চকুর পাওয়ার বাড়িব, ব্রেইনের উপকার আছে, ফায়দা হইব, টাকাও বাঁচিব। আর 3 মহিলার বুদ্ধি লইও মানে মুরব্বী অগলর দ্বার লইও তোমার জীবনে তুমি ফায়দা পাইবাই। এর লাগে মুরব্বী অগলর দ্বার লওয়ার জীবনে চেষ্টা করিও। আল্লাহুম্মা হাই মাই মাইয়া হাইয়া রাইয়া হাইয়া রাইয়া মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো আমি খোয়াত আসলাম বিশেষ করে আল্লাহর বন্দেগান, ইয়া বুনাইয়া কিমিস সালাতা ওয়া'মুরু বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। আর মানুষরে যতদিন পারো তুমি তান খারাপ রাস্তার থাকি বিরত রাখিও, মানুষরে খারাপ রাস্তার থাকি মানুষরে ঘুরাইয়া রাখার চেষ্টা করিও। ও মানুষ খারাপ রাস্তায় যার গিয়া, ও মানুষ খারাপ রাস্তায় গিয়া নষ্ট হয়ে যার গিয়া, এই মানুষের জীবনে বাধা দিও, তারে বুঝাইবার চেষ্টা করিও। ইটয়া থাকছে গিয়া বিশেষ করিয়া আল্লাহর জাতর কাছে একটা পছন্দনীয় কাম। মনে করো একটা ছেলে নষ্ট হয়ে যার, চেষ্টা করতা তারে ভালো রাস্তায় ঘুরাই আনতা। একটা মেয়ে নষ্ট হয়ে যা, ভালো রাস্তায় ঘুরাই আনার চেষ্টা করতা। একজন পুরুষ লোক উপযুক্ত মানুষ নষ্ট হয়ে জিতরা বেলাইনে যাইত্রা গিয়া খারাপ মানুষের লাগে চলিয়া তানারে বুঝাইয়া আনার কিতা করতাম, চেষ্টা করতাম। এটা হইল গিয়া কুরআনের আদেশ। অসবির আলা মা আসাবাক, ছেলের নসিহত করলাম মুসিবত পড়লে তুমি ধৈর্য ধারণ করিও। মুসিবত মানুষ জীবনে আয়, যে কোনো মানুষের উপরে মুসিবত পড়ব, যে কোনো মুসিবত আপনার জীবনে একবার হোক দুইবার পাইতে পারে, তুমি তাই সবর করিও। সবর করলে খবর পাইবা। আমরা কই আল্লাহর রাসূলে ফরমায় না সবরু নিসফুল ঈমান, সবর ইয়া থাকছে গিয়া ঈমানের অর্ধেক অঙ্গ। সবর হইল ঈমানের অর্ধেক অঙ্গ। এর লাগি সবর করার আমরা কি করতাম, চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সবক আল্লাহুম্মা আমিন। তারপরে থাকছে কি আবার লোকমান হাকিমে তাম ছেলেরে নসিহত করছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। ও বাবা, তুমি মানুষের লগে যখন মাতিবা কথা কইবা কখনো মুখ ঘুরাইও না, মুখ বেখা করিও না। মানুষের মুখ যেখান চেহারা যেখান মুমিনর আয় না, এক মুমিন আর এক মুমিনর লাগি চেহারা থাকছে গে আয় না। মানুষের চেহারাটা বা চাইলে অটোমেটিক বোঝা যায় মানুষ কোন হালতে আছে। সেও যদি চিন্তিত তখন চেহারা বা চাইলে বোঝা যায় খুব চিন্তাত আসুন আসুন না। সেও যদি টেকার কারণে কষ্ট করডা বা পয়সার কারণে কষ্ট করডা গরিবী হালত খুব চিন্তাত আসুন, তার চেহারা বা চাইলে বোঝা যায়। সে কোন হালতে আসুন অটোমেটিক বোঝা যায়। পরে আল্লাহর বান্দাগান যার জন্য দয়া করিয়া আমাদের জিন্দগির মধ্যে আমরা মানুষের লাগি মাতিতে সময় এমন ভাবে আমরা কথা কইতাম না। মুখ গুড়ানি দেখো, আমি আপনার সামনে সারা কথা কইয়া আমি যদি আবার নিচে দিয়া ছাইয়া কথা কই বা ডাইনে দি ঘুরাইয়া যদি মৌলানার বা ছাইয়া 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 যদি ওয়াজ করি, আপনারা অনেক একজনের বালা লাগবে না। কইছে কইবা ইটা ওয়াজও আইসুন না ডঙ্গ আইসুন হিমুকা কিটা হইবাই না না হইবা। এর লাগি মানুষের লাগে মাতিতে সময় মুখ ঘুরাইয়া না, মানে এক তোমার হাত ডাকা শব্দের অর্থ আনছেন গাল বুলানি, মুখ ইকান বেহা না আর ঘুরাইয়া না। যে মাততে সময় খেওয়া আসন ওলা মাতন, ওলা ছাইয়া ছাইয়া মাতন, তলে দি ছাইয়া মাতন, ই মাত মানে মানুষে বড় খারাপ পায় বলি মানুষটা আমার বা ছাইয়া মাতে না, খালি চোখ ফিরাইয়া মুখ ফিরাইয়া মাতে। এই মানুষটা বড় নিমক খারাপি করে আমার লাগি, ফাতারে ছাইয়া ছাইয়া বহুত বড় মাতি দিছি, মাতছেন না না কোনছেন। এর লাগি গাল বুলাইয়া না, মুখ বেখা করিয়া না, মুখ ঘুরাইয়া মানুষের লাগি মাতিতে সুন্দর করে মাথার চেষ্টা করতাম। জবান যদি ভালো হয়ে যায়, মুখর ভাষা যদি সুন্দর হয়ে যায়, যে মহাজনে দেখবা আপনার দোকানও
বাসা তান সুন্দর, ব্যবহার সুন্দর। ই মহাজনের গড় দেখবাই কাস্টমার খুব বেশি ভিড়ের, মানুষ বা যাওয়া বন্ধ করেন না, যাইবেন না পঞ্চায়েত। ফান দোকান হলে ফান বিক্রি করো। ফান বিক্রেতা যারা আছেন বিশেষ করে একটা জিনিস খেয়াল করবা বাবা, ফান বিক্রি করতে সময় দোকানও মাঝে মাঝে দেখবা এক গুড়ে সুপারি বারবার খুঁজুন না। আপনি ফান লইছন 5 টাকা দি বা 60 টাকা দি, খেও আছে সুপারি বেশ লাগে, কইবা সুপারি আরো 2 টুমা দেও। ও জেন খুঁজেন এনরে দিলাইন জানি বলে এখানে দিলাইন জানি, আরেকদিন আইয়া কইবা তাও দিলাইন জানি। 2 দিন খুঁজার পরে 3 দিনের দিন আইতে আর হইতো মানত নাই। 3 দিনের দিন তার মনে কইব কিলা বলে আমি 2 দিন খুঁজি আসছি, আইজ আবার কিলা কইতাম হারে। আর এনরে যদি সুপারি এক টুকরা ফাজিল দিতে সময় বেটারে যদি জেংড়ি মারি দেন বলে দেওয়া যাইতো না 5 টাকার ভানো, তোমারে কিলা তো সুপারি দিমু 400 টাকা খেয়েছি, তুমি যাও ইনতে কি আইলা কইলে আর আইবনি কোন যায়। ওলা যদি ব্যবহার যদি সুন্দর হয় না, মুখের ভাষা যদি সুন্দর হয় না, ওরে আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা এই মানুষের কাছে কোনো দিন আর মানুষ যাইতো না, কমে যাইব। এর লাগি জিন্দগির মধ্যে মুখের ভাষাটা সুন্দর হইত। কোনো বাড়ির মধ্যে কোনো মহিলার মুখের ভাষা যদি সুন্দর হয়, কোনো মহিলা যদি জীবনে মেহমান নওয়াজ যদি করেন, এই মহিলা মারা যাওয়ার পরে এলাকার মানুষ ইয়াদ করবা খান দিবা। কোনো মহিলা আছেন না নিডা? বুখারী শরীফের হাদিস, আইয়ুল ইসলামে খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে বালা কোন জিনিস? আল্লাহর রাসূল ফরমান কালা তুতিউ মুতআম, মানসরে খাবাইও, মানসরে খাবানি মেহমান নওয়াজি করাই ইসলামের মধ্যে বালা খাস। ওরে আল্লাহর বান্দেগানের লাগে কোন বাড়ির যদি মেহমানদারি করতেছেন, আগে মহিলার ঘরের মধ্যে মহিলা ঠিক থাকা লাগবো। মহিলা যদি পাক করে ঠিক করে দিন না খাওয়াই যাইবন, মহিলা যদি ফান দিন না সুপারি দিন না, এর লাগি যে ঘরের মহিলায় খাওয়ানি কইতে খালি ভাত মাংস খাওয়াইতা তা নাই। লাগা বাড়ির মানুষ, প্রতিবেশী মানুষ, সামান্য বাইরে তাকে আসছেন একজন মানুষ, ঘরের মহিলা যদি আর না হইলে সামান্য শরবত চা নাস্তা খাওয়াইয়া যদি দেন, ই দেওয়াত কত ফায়দা আছে। একটা ফায়দা, মহিলার সম্মান জমিনও বাড়ে। 2 নম্বর, স্বামীরও সম্মান জমিনও বাড়ে। বলে এই ঘরের স্বামী যেই না চল, তার পরিবার বড় বালায়ের লাগে, স্বামীরও সম্মান জমিনও বাড়ে, আর মহিলারও সম্মান জমিনও আল্লাহ বাড়াইলায়। মেহমান নওয়াজি করলে আল্লাহ রিজেকের মধ্যে কুশাদা করে দিন। মানুষের খাবার এটা মেহমান নওয়াজি করা। যে মহিলায় প্রতিবেশী মানুষ আসার পরে সুপারি না খাওয়াইয়া দিতা নাই, কোন জিনিস না খাওয়াইয়া দিতা নাই, এই মহিলা খমক বেশ কিচ্ছু মানুষের খাওয়াইয়া বড় মায়া করিয়া সুন্দর করিয়া মাতাইয়া দিবা। এই মহিলা মরণের পরে খালি গরর মানছে আত্মীয় স্বজনে খান দিতা নাই, এলাকার মানছে আফসোস করবা খান দিবা। হইবা বড় বালা মহিলা আসলা, কতবার গেলাম এই বাড়ির বেটিরে দেখতে পাইলাম না, এই বেটিটা বড় বালা মানুষ, বেটির কোনোদিন আনা খাইয়া এই বাড়ি তাকে ঘুরিয়ে আসতাম পারছি না। আল্লাহর বন্দেগানের লাগে কোন জায়গার মধ্যে বাই দেখবা, কোন বাড়ির তোর ফুসকুরুনির ফারো রাস্তার দ্বারও দেখবা, আমরা কিছু মা বই নকলে দেখবা কাপড় মেলিয়া সুন্দর করিয়া দিলাইছ। ফিরাইবা না, গম কথা হোক, ফিরাইবা না তা হোক, ফিরাই এলে আওয়াজ বুঝায় না, যেলা আসলো ওলা খরক বললাম তোরা খম মুখ আইতো অখরার ঘুরে ফাইত্রা না ফাইত্রানি আওয়াজ আইতাতে ফাইত্রা ও সাউন্ড বক্স ও বললো হয়তো দুই কুনার দুগু লাগাই দিলে বাস কাফি। যাই হোক, বিশেষ করে আল্লাহর বন্দেগান দেখেন, কোনো জায়গাত কোনো বাড়িন তো আমরা গার্জেন টকল সচেতন হইতাম। কোনো বাড়িন তো রাস্তার সামনে দেখবা বা বাড়ির ময়দান ও রাস্তার ঘাটে কাপড় মেলিয়া দিলাইছন দেন নিনা না কোন যাই, হয়তো আপনারও এলাকাত নাই, ইলা কোনো জায়গায় ধোয়াই দিতে পারো। এটা কিন্তু বড় নিন্দনীয় কাজ, বড় খারাপ কাজ। মহিলার কাপড়টা লুকাইয়া রাখার চেষ্টা করতাম। মহিলাগুলোর কাপড় রদিত মেলিয়া দিতে সময় একটু কন্ট্রোলে দেওয়ার চেষ্টা করব কামাগ। আপনার কাপড় কোনো পুরুষে যদি চক্ষু দিয়া দেখে, বদনজর যদি করে, তাহলে আপনার গুনাহ আছে, মহিলা গুনার অংশীদার হইবা, পুরুষে গুনাহগার বানাইবা। এর লাগে মা বোনগুলোর কাপড়টারে একটু বাড়ির এরিয়ার ভিতরে, বাড়ির আউটার ভিতরে সেইবে দেওয়ার চেষ্টা করব। রাস্তাঘাটে ময়দানও নিয়ে মহিলাগুলোর কাপড় খানাইতা মেলিয়া দিতা না। যে বাড়ির মহিলার কাপড় রাস্তাঘাটে মেলা থাকবো, জানিয়া রাখবা ই বাড়ির মধ্যে পরহেজগারি নাই, ই বাড়ির মধ্যে শরম হায়া নাই। ইলা পরেজগার কোন লোক ও বাড়ির যাইবানি বিয়ার মাথো কইবা না রে ভাই, বাড়ি দেখছি সারা খাতা কাপড় নিয়া ও ফটো সারা মেলিয়া দিলাইছ। আর যেনটা নিলা শাড়ি বা বিভিন্ন কাপড় মহিলার মেলিয়া দিবা রাস্তার দ্বারা, এনতে মানুষ জাদু করবা, জাদু বুঝবাইছেন? জাদু সারাই বুঝবাই। জাদু করেন কি লাভ? জাদু এগুলো সত্য হাদিস শরীফ আছে।
সেহেরার মাত হাদিস শরীফও আছে। জাদুইটা সত্য, জাদু করতে হইলে কোনো মানুষের দুইটা জিনিস বেশি লাগে। টুনগুন করনেওয়ালা মেসা বকলে কইসর, এক নম্বরে ব্যবহারকৃত কাপড় লাগে, যে কাপড় মহিলা ব্যবহার করবা ও কাপড়ের এক টুকরা যদি আনিলায়, আর যদি চুল যদি আনতে পারে, মাথার চুল যদি আনতে পারে, চুল আর কাপড় দিয়া এমন একটা জাদু করব, এই বেটিরে বেটা কম দিনে পাগল করি লাইব। বুঝতেছেন? যুবক ভাই তো শুনিয়া কই না বলে তে হুজুরে মনে জাদু জানন, ডাল লই মুই একদিন। আমি জানি না রে ভাই, শুনছি আমি। বুঝতেছি? এর লাগে আমি শুনছি জাদুটু না যেটা এটা সত্য, মানুষ পাগল করিলায়। ব্যবহারকৃত কাপড় লাগে, এগুদি করার পরে কিন্তু বড় ক্ষতি হয়, বড় ক্ষতি হয়। জাদু করা শরীর থাকি শরীরের কাপড় যেন নেওয়া বড় মারাত্মক। যার জন্য বিশেষ করিয়া রাস্তার দ্বারা কাপড় দিলে আউরি মেলিয়া দিলে কঞ্চান খাটিয়া নিতে অসুবিধা হইব নি কঞ্চাই না। আর আমরার দেশ কিছু মা বই নকলে চুল বেচা আরম্ভ করে দিছন, শরীরের অঙ্গ বিক্রি করা আমরার লাগি যাইজ না, হারাম। চুল এখন বাড়িতে আইন একটা গোটার গোটার ঘর চুল আসেনি, চুল আসেনি, বেটিন তো সিবাতিক বার করিয়া দিলা, তারাও 20 টাকা দিলা নিলা কিছু মা, 20 টাকার লাগি মাথার চুল বেশিবা লাগিছে। ইয়া আল্লাহ, বেটিন তো মনে হুকুই নিকুন মনে এই মাসও খাইছি না তার লাগি না। হ্যাঁ না ইতার লাগি না, মনে করটা বেকার ফালাইতাম বেশিলাই। তাই এমন মুতাআল্লিম সেই কিতাব লেখছত, মহিলাগুলো রাত্রি বেলা চুল আশ্রিতা না, ঘরের মধ্যে উকন চুল ভরত না, আর মহিলাগুলোর চুল ফুসকুরি তো ফালাইতা না, লম্বা চুল ফুসকুরি ফালাইতা না। এর লাগি আল্লাহ কে আসতে চুল আগুন দিয়ে জ্বালাইবা না, উড়া ফাড়াত ফালাইবা না, না ফালা নিখান বালা। আমরা পারি না, খাটনেওয়ালা নাই, সেলুনও যাওয়া লাগে। নিয়ম হইল চুল বাড়িতে সুন্দর করে খাটিয়া উড়া ফাড়াত না ফালাইয়া, আগ্নির মধ্যে না ফালাইয়া, পানির মধ্যে না ফালাইয়া, যে কোনো বাড়ির এক সাইডে এমন এক জায়গাত রাখো চুল, যে জায়গার মধ্যে আপনার চুলটা ফড়িয়া থাকতো, আউরিকে উড়িত না, গুন্দি জ্বালাইতো না, নোংরা জায়গা তো ফালাইতা না আমাদের দেশের মধ্যে। আচ্ছা, এর জন্য আল্লাহর বান্দাগান বিশেষ করিয়া দেখো কা দুনিয়ার জমিনের মধ্যে এখন চুলও মাঝে মধ্যে আবার বিক্রি করা আরম্ভ হয়ে গেছে গিয়া। চুলও বিক্রি হননি না কোন যায়, ইয়া আল্লাহ বিক্রি আর করেন না জানি। ব্লাড বিক্রি করা যায় না, দান করতা, দান দান বুঝতেছ নি। মারে দেখো বন্ডে দেখো আত্মীয় স্বজন হসপিটাল বেমার, ব্লাড 1 ইউনিট লাগে ভাই, আপনি দেন, জীবনে ফায়দা ভাই ভাই, জীবনে বহুত বড় আহসান করলাই। আর যদি আপনি দয়া করিয়া ব্লাড যদি ব্লাড ব্যাংক গিয়া বিক্রি করিলেন, এটা কিন্তু আপনার আমার লাগে হারাম। অন্য জাতিরা বিক্রি করার খরচ কোনো বাধা নাই। এর জন্য আল্লাহর বান্দাগান দয়া করিয়া বাইন দে, আল্লাহর বান্দাগান মাটিতে সময় সুন্দর করিয়া মাটিতাম। এর লাগি বাড়িয়ে গড়ে মা বোন যারা আছেন যতটুকু পারেন প্রতিবেশী মানুষরে মেহমানদারি করবা, মানুষের লাগি সুন্দর করে মাতার চেষ্টা করো। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ যাতে জানান জমিন তুমি মুড়কোড় মারিয়া জমিন আটিও না, জমিন আটতে সময় নরম হইয়া চলিও। যত নরম হইয়া চলবা তত আল্লাহ তোমার জমিন সম্মানী বানাইবা। আচ্ছা, আবার জমিনে দিয়ে আটিয়া যাইতে সময় দোলা পাইবা, দোড়ো শক্ত দোলা যে গুগু বাঙ্গিতে মুগুর লাগে না, মুগুর লাগে। নরমিগু এমনি গলি যায় না, নরমিগু কি তো এমনি গলি যায়। এর লাগি যেনতেন দড়ো ইয়া রইবা এনতানোর লাগি গুরুজোর বাড়ি, আর যেনতেন নরম হইয়া রইবা গুরুজোর বাড়ির থাকি আল্লাহ কেউ আসতে বাঁচিতে পারবা। দয়া করিয়া যতদিন জমিনে চলমু বাইরে শরীরের পাওয়ার দেখানিত যাইতাম না, যতদিন জমিনে চলমু বেটাকিরি খালি দেখানিত যাইতাম না। ইটা বেটাকিরি দেখাইয়া কয়দিন চলমু, আল্লাহ চাইলে চিনাইয়া নিতে সময় বেশ লাগে না। এমন বেমার হইব, এমন অ্যাক্সিডেন্ট হইব, ফাও খাটা লাগবো, এমন বেমার হইব শরীর একবারে শুকাইয়া হাড্ডি আর চামড়া হইব, হয়ে যাইবা পাওয়ার হইবাই যাইব শক্তিরে বাই। জীবনে বদনর লাগি শুকরিয়া আদা করো আল্লাহর দরবার হয়, আল্লাহ আমার জীবনে আল্লাহ সুষ্ঠ শরীর দান করছো, আল্লাহ আমার শরীর খানাইটা বালা রাখিও, বড় অ্যাক্সিডেন্ট করিয়া বড় বেমার দিয়া জমিনও আমারে জলিল খার করিও না। এইভাবে দোয়া করো। আর নরম হইয়া জমিনের মধ্যে ছুটইয়া আমরা চলতাম আল্লাহর যাতে বড় বালা ভাই, জমিনে ছুটইয়া চলতাম, নরম হইয়া চলতাম। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় ফখর করনেওয়ালা, ফখর মানে ভিতরে বেটাগিরি। আমার 3 ফুয়া, আমার 5 ফুয়া, আমার ফুড়ি বড় সুন্দর খালি ফখর, আমার দন আছে ফখর, আমি পলওয়ান শক্তিবাজ ফখর।
কোন জিনিস নিয়ে ফখর না কইতে আল্লাহ আমার 3 আওলাদ দিছন, জানি না আমার আওলাদ গুনতা খাজো লাগাইতাম পারি আর নি। 3 আওলাদ 5 আওলাদর বাবা খবর পাইলাম 5টার মধ্যে একটা আওলাদে বাবারে খাওয়াইছে না। ইরা হইতে পারেন কোনটা? আমার বুড়ি বড় সুন্দর বালা জায়গাত বিবাহ দিমু, যেসা মাত দিলাইতাইনি তুমি আবার খেগুরবো। আমার বুড়ি বিয়াত মাত দেরা সুন্দর, আমার বুড়ি বিয়ে পাস, হ্যাঁ মাস্টার ডিগ্রি করাইছি, অনার্স করাইছি, তুমি খে আবার হইয়া বড় করি মাত। এমন পর্যায়ে গিয়া পৌঁছি ভাই, এমন আল্লাহর যাতে নিয়ে আপনার ফখরের কারণে এমন শর্মিন্দগির জায়গাত নিয়ে আল্লাহ পৌঁছাইতে পারে। আপনার ফখর জীবনে রাখলে আর জীবনে আর মুখ কুসা তুলা মারিয়া কথা কইতে পারতায় নাই। হয়তো ফুড়ি আপনার শরম দিয়া জমিন থাকি যাইব, নতুবা ফুড়ি স্বামীর বাড়ি গিয়া বড় কষ্ট করব। জীবনে ফখর কোনো দিনই ব্যাপারে আপনার আমার দেখাইতাম না। ধন দৌলত নিয়ে ফখর না বাবা, শরীর নিয়ে ফখর না বাবা। আল্লাহ ফখর করনেওয়ালারে কি করেন না, মহাব্বত করেন না। সব তার মূল হইল গিয়ে ইবাদত। ফখর কমি যায়, পবিত্রতা হয়ে যায়, মানুষের চরিত্র সুন্দর করিলে একমাত্র একটা ইবাদত, যেটা থাকছে গিয়া আসসালাত। আসসালাত আসসালাত নামাজ। নামাজে মানুষের চরিত্র বড় পরিবর্তন করে, সুন্দর করে। নামাজি বন্দা দেখবো নামাজ পড়তাম পবিত্রতা অর্জন করব। নামাজি বন্দা কইব নামাজ পড়তাম মাথা তকি দিলাই নবীর সুন্নত।